হ্যালো এভরিওয়ান, দিস ইজ নেমুল হাসান ফ্রম শিখবি সবাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা ইউজার ফ্লো ডিজাইনের কাজটা দেখেছিলাম। রিভিউ করার পর আমরা আজকে নতুন একটা টাস্ক দেখব। যারা যারা আছেন একটু বলবেন, টিম 1 2 3 কোন টিমের কে আছেন এবং কি আপডেট। ভাইয়া টিম টু আমরা আছি। কাজ কমপ্লিট, টোটাল 11টার মতো করা আছে ভাইয়া। তারপর টিম 1-এর কেউ আছেন? অ্যান্ড টিম 3? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিম থ্রির একটা করা হয়েছিল, আর করা হয় না, অর্থাৎ আপনি যে দুইটা করছিলেন হুম। 10টার ভিতরে, সেইখানে টোটাল তিনটা করা হয়েছে। প্রথম দুইটা যে আমি করছিলাম ওইগুলোই আছে না নাকি? পরে যেন কি ভাইয়া একটা কোর্স, এটা একটু মনে হয় চেঞ্জ নাইস হয়ে করা গেছে। হয়েছে। হুম। আলামিন কি বলছিলেন বুঝি নেই। আমি মনে করছি আমাকে জিজ্ঞাসা করছেন। না না, মাদার ভাই, এটা চেঞ্জ করা হয়েছে কোনো কিছু না? প্রথম থেকে দেখব। ভাইয়া একটু মডিফাই করা হয়েছে। আচ্ছা ঠিক আছে। ট্যুর প্যাকেজ ফিচার, এক্ষেত্রে হোম স্ক্রিন থেকে ট্যুর প্যাকেজ বলে আলাদা একটা অপশন রাখতেছেন। স্ক্রিন কই? স্ক্রিনের নাম কই? ভাইয়ার নাম আছে না? হুম। আচ্ছা, এই এই প্রশ্নটা স্ক্রিনের নাম দেওয়া হয় না। ট্যুর প্যাকেজ, তারপর হচ্ছে এখানে প্যাকেজ লিস্ট থাকবে ভাইয়া। প্যাকেজের লিস্টটা থাকবে, তারপর হচ্ছে সিলেক্ট প্যাকেজ। ডিটেলস থাকবে? প্যাকেজ লিস্ট থাকবে ভাইয়া, পরে হচ্ছে ডিটেলস। আমি লিখে দিচ্ছি বুঝতে পারছি। এখানে। তাহলে এখানে ডিটেলসটা বাদ দিয়ে দিলেই হবে। জি ভাইয়া। ওকে, তারপর প্যাকেজ ডিটেলসে গেলাম, দেন চেক করব অ্যাভেলেবেল কিনা। তারপর কোয়ারি থাকলে কোয়ারির একটা অপশন আছে। চেক অ্যাভেলেবিলিটি থেকে হচ্ছে বুক নাও অপশন থেকে পেমেন্ট অপশন, দেন হচ্ছে কনফার্ম বুকিং, ওইটাকে হচ্ছে আমরা ডিসিশন মেকিং ধরা হয়েছে ভাইয়া। আচ্ছা। হুম হুম। তারপর তারপর প্যাকেজ ডিটেলস থেকে আরেকটা কোয়ারি থাকে, মেক ইন কোয়ারি। কাস্টমারের হচ্ছে অনেক প্রশ্ন থাকতে পারে, তা ওনার তথ্য সহ আমাদের সাবমিট করবে ডিটেলসটা। তারপর হচ্ছে সাবমিট বাটনটা আমরা ডিসিশন ধরছি, আর আবার হচ্ছে ওইখান থেকে ব্যাক টু স্ক্রিনে চলে যাবে, হোম স্ক্রিনে। ওকে, তারপরে সেকেন্ডটা একটু এক্সপ্লেন করেন তাহলে। ভাইয়া সেকেন্ডটা হচ্ছে গিয়ে ট্যুর গাইডলাইন্স ফিচার্স। হ্যাঁ, এটা এইটা আপনারটাই রয়েছে ভাইয়া, এটা কোনো চেঞ্জ আসে নাই। তাহলে তৃতীয়টা করেন তাহলে। হ্যাঁ। আচ্ছা। ভাইয়া তৃতীয়টা হচ্ছে সাবস্ক্রিপশন ফিচার্স। ওকে ভাইয়া, প্রথম তো হচ্ছে অ্যাপসে বা ওয়েবসাইটে ঢোকার পরে হচ্ছে হোম স্ক্রিন আসবে। হোম স্ক্রিনের তারপর পর থেকে এক্সপ্লেন করেন, হ্যাঁ, হোম স্ক্রিনের পরের যে অপশনটা ওখান থেকে অ্যাকশন থেকে শুরু হবে। ওকে 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 ভাইয়া, সাবস্ক্রিপশন একটা বাটন থাকবে, ওইটাতে ক্লিক করার পরে সাবস্ক্রিপশন একটা পর্ষদ স্ক্রিন থাকবে, সেটাতে হচ্ছে 3 মান্থস অ্যান্ড হচ্ছে 12 মান্থস এর অপশন থাকবে, দুইটা বাটন থাকবে আর কি। লিস্ট ওই থাকবে যে রাইট? কোনো এক, সাবস্ক্রিপশনের জি, লিস্টগুলো স্ক্রিনে, হ্যাঁ। দুইটা থাকবে। ওই দুইটার মাঝে যে কোনো ক্লিক করলে একটা পেজেই চলে যাবে, স্ক্রিনে চলে যাবে, সেটা হচ্ছে গিয়ে পেমেন্ট অপশন। হুম হুম। পেমেন্টে হচ্ছে যাওয়ার পরে পেমেন্ট ডিটেলস সহ ওনার পেমেন্ট সাকসেসফুল হবে, পরেরটা হচ্ছে ডিসিশন পেজ থাকবে।
তারপর হচ্ছে আবার হোম স্ক্রিনে চলে যাবে। ওকে, নেক্সট ওয়ান, গ্যালারি ফিচার। ভাইয়া এটা হচ্ছে গিয়া গ্যালারিতে ক্লিক করবে, গ্যালারিতে ক্লিক করার পর হচ্ছে লোকেশন ওয়াইজ হচ্ছে ফটো আর ভিডিও আসবে। লোকেশন ওয়াইজ এটাতে হচ্ছে বেসিক্যালি লোকেশন পেজটাই থাকবে, যে এই লোকেশন ছবি হালকা দেখা যাচ্ছে। যে কোনো লোকেশনে ক্লিক করার পরে হচ্ছে ফটোস ভিডিওস এর লিস্ট আসবে। সেটা অনুযায়ী উনি যদি ফটোতে ক্লিক করে সেক্ষেত্রে হচ্ছে ফটোস এন্ড ভিডিওস এ ঢুকবে। সেইখান থেকে হচ্ছে দুইটা অপশন থাকবে, দুইটা বাটন থাকবে আর কি। সেটা হচ্ছে গিয়ে বুকিং আর হচ্ছে রিভিউ। উনি যদি এটাতে রিভিউ দিতে চায় কোনো কিছু জায়গা প্লেসটা সম্পর্কে বা ডিটেল বা কমেন্ট করতে চায়, তাহলে হচ্ছে রিভিউ অপশনে গিয়ে কমেন্ট টমেন্ট করে হচ্ছে সাবমিট পোর্শন থাকে, আবার হচ্ছে গ্যালারিতে ব্যাক করবে। আর বুকিং অপশনে হচ্ছে ভাইয়া দিছি হচ্ছে অ্যাভেলেবেল ডেট স্ক্রিন থাকবে, ওইখান থেকে হচ্ছে বুক নাও অ্যাকশন বাটন ক্লিক করবে, তারপর হচ্ছে গিয়ে পেমেন্ট অপশনে যাবে। পেমেন্ট অপশন থেকে ওনার ডিটেইলস সহ হচ্ছে উনি বুকিংটা কনফার্ম করবে। তারপর আবার হচ্ছে এটাতে হচ্ছে ফার্স্ট স্ক্রিনে চলে যাবে না, এখানে হচ্ছে গ্যালারিতেই চলে যাবে। আর কারণ হচ্ছে গ্যালারিতে যাওয়ার কারণ হচ্ছে ভাইয়া এটাতে যেন উনি আরেকটা প্যাকেজ নিতে আগ্রহী হয় সেই জন্য আর কি। আহ, ওকে, তারপরে হচ্ছে গিয়ে ভাইয়া অফার এন্ড ডিসকাউন্ট টোর প্যাকেজ থাকবে, ওইখানে ক্লিক করবে। ক্লিক করার পর টোর প্যাকেজ উইথ লিস্ট থাকবে, সেখানে হচ্ছে আহ, একটা পোর্শন থাকবে, একটা সেকশন থাকবে হচ্ছে ডিসকাউন্ট প্যাকেজেস। ডিসকাউন্ট প্যাকেজ লিস্টে যাবে। তারপর হচ্ছে প্লেস ওয়াইজ হচ্ছে আহ, যে ডিসকাউন্ট ওনার পছন্দ হয় সেটা সেটা হচ্ছে উনি সিলেক্ট করবেন প্যাকেজটা। তারপর হচ্ছে প্যাকেজের ডিটেলস থাকবে, কতদিন কি না কি সবকিছু। দেন হচ্ছে ওই সেমই হচ্ছে অ্যাভেলেবল আছে কিনা ওই ডেটে প্যাকেজটা, বা এটা সম্পর্কে কোনো ওনার কোনো কোয়ারি যদি থাকে উনি ডিটেলস সাবমিট করে আমাদেরকে জানান। তারপর হচ্ছে হোম স্ক্রিনে আবার চলে যাবে। ভাইয়া তারপর হচ্ছে গিয়ে ফ্লাইট এন্ড হোটেল বুকিং ফিচার্স। ভাইয়া এখানে হচ্ছে গিয়ে দুইটা পোর্শন রাখছি, হোম স্ক্রিন থেকে হচ্ছে দুইটা সেকশনে যাবে, হোটেল আলাদা, ফ্লাইট আলাদা। ফ্লাইটে গেলে হচ্ছে এয়ার কোম্পানি লিস্ট থাকবে, কোন এটা কি আলাদা করে এয়ারলাইন্স। কোনো বুকিং অপশনের মধ্যে মার্চ করা যায় নাকি না আলাদা আলাদা লিখবেন? ভাইয়া সবগুলো পেজেই দেখলাম যে হোম স্ক্রিনেই হচ্ছে উপরে একটা পপ আপের মতো থাকে, সেটাতে হচ্ছে গিয়ে ফ্লাইট আর হচ্ছে হোটেল আর আচ্ছা, হচ্ছে আরেকটা ট্যুর প্যাকেজেস, তিনটা অপশন থাকে, যে কোনো একটা ক্লিক করতে হয়। তো ওকে, হোম স্ক্রিন থেকে যেহেতু যেতে হয় ভাইয়া, এই জন্য আমি আর কোনো অপশন পাইনি, এইটাই সমস্যা না, দিলাম। আলাদা রাখাটাই মানে বেশি ইনটুইটিভ হবে। ভাইয়া ফার্স্ট হচ্ছে গিয়ে ফ্লাইটে যদি যায়, সেক্ষেত্রে ফ্লাইট যদি চুজ করে সেক্ষেত্রে হচ্ছে উনি ফ্লাইট কোম্পানি চুজ করবে কোন এয়ারলাইন্সে যেতে এয়ারলাইন্সে। চায়। এয়ারলাইন্সের লিস্ট থাকবে, সেক্ষেত্রে উনি সিলেক্ট করবে কোন এয়ারলাইন্সে যাবে। তারপর একটা স্ক্রিন আসবে, সেক্ষেত্রে হচ্ছে লোকেশন, অ্যাভেলেবিলিটি মানে ডেট আছে কিনা, ফাঁকা আছে কিনা, সিট বুক করতে পারবে কিনা। যদি থাকে সেক্ষেত্রে বুক নাও অপশন থাকবে। বুক নাও ক্লিক করার পর হচ্ছে পেমেন্ট অপশন থাকবে, পেমেন্ট অপশন থেকে হচ্ছে কনফার্মেশন বুকিং, মানে পেমেন্ট অপশনে হচ্ছে উনি ওনার ডিটেলসটা দিবে, তারপর হচ্ছে কনফার্ম করবে, তারপর হচ্ছে হোম পেজে চলে যাবে। তো ভাইয়া হোটেল সেকশনটা একটু কমপ্লিকেটেড। এটা হচ্ছে গিয়ে হোটেল লিস্ট লিস্ট আউট যাবে, ওখানে হোটেল লিস্ট থাকবে আমাদের। লিস্টে ক্লিক করার পর উনি হোটেল চুজ করার পর সিলেক্ট হোটেল, তারপর হোটেলের ডিটেলস থাকবে। ডিটেলসে যাওয়ার পরে ওইখানে হচ্ছে রুমের লিস্ট থাকবে, কোন রুম কিরকম দেখতে, কোনটার বাজেট কত। তো হোম হোটেল রুম লিস্টে যখন ক্লিক করবে সেখানে হচ্ছে গিয়ে ফটো ক্লিক করতে পারবে। ফটোতে ক্লিক করার পর হচ্ছে সিলেক্ট রুম, আচ্ছা সিলেক্ট রুম ক্লিক করার পর হচ্ছে রুমের ডিটেলস থাকবে ভাই, ছবি সহ রুমের ডিটেলস থাকবে। আর ওইখান থেকে হচ্ছে ওই ডেটে ফাঁকা আছে কিনা, বা ওনার এই রুম সম্পর্কে কোনো কোয়ারি যদি থাকে, বা উনি কোনো এই রুমের মধ্যে ইনক্লুডেড করতে চায় কিনা, বাফেট লাঞ্চ এগুলা ইনক্লুডেড যদি করতে চায় সেক্ষেত্রে হচ্ছে কোয়ারি পেজটা ওনার কাজে আসবে। আর অ্যাভেলেবিলিটি থেকে হচ্ছে উনি হচ্ছে ডেট সিলেক্ট করে এটা বুক করতে হবে, পেমেন্ট অপশনটা পড়বে। ওকে। ভাইয়া তারপর হচ্ছে ভিসা প্রসেসিং ফিচার। এখানে হচ্ছে ভাইয়া অ্যাপ্লাইং ভিসা একটা অপশন থাকবে, ওইটাতে হচ্ছে ক্লিক করবে।
সেক্ষেত্রে হচ্ছে ভিসা রিলেটেড যে ইনফরমেশন, প্রপার ডকুমেন্ট লিস্ট যেগুলো থাকবে, লিস্ট আউট করা থাকবে, ওইখানে আমরা একটা ইনফরমেশন গুলো দিয়ে রাখবো। তারপর হচ্ছে উনি নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট ডে হচ্ছে দেওয়ার পরে হচ্ছে ইমেল কনফার্মেশন পেজ, সিকিউরিটি কোড, কুইক সিকিউরিটি কোড, মানে হচ্ছে ইমেল কনফার্ম করবে। কারণ হচ্ছে ইমেলের মাধ্যমে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করবো বা এটা ডকুমেন্টস নিয়ে কথা বলবো। তো ইমেলের সিকিউরিটি পারপাস সব প্রসেসটা হবে এই পেজে। তারপর হচ্ছে সাবমিট করার পরে কাস্টমার পার্সোনাল ইনফরমেশনের একটা ফর্ম থাকবে। ফর্মটা ফিল আপ করার পরে হচ্ছে ভাইয়া সেভ এন্ড নেক্সট, নেক্সটে ক্লিক করার পর হচ্ছে সাকসেসফুল সাবমিটেড, মানে সাকসেসফুল হবে। এটা হচ্ছে আমরা অ্যাকশন বাটন দিচ্ছি ভাইয়া, সরি ডিসিশন বাটন দিচ্ছি ভাইয়া। ওইখান থেকে পরে দুইটা বাটন আসবে, সরি একটা বাটন আসবে, সেটা হচ্ছে গিয়ে ডাউনলোড ডকুমেন্টস। আমি যে ডকুমেন্টস গুলো সাবমিট করছি এটা পিডিএফ আকারে হচ্ছে আমি যেন ডাউনলোড করতে পারি, সেই অপশনটা থাকে। প্লাস আরেকটা আরেকটা বাটন থাকবে, মানে অ্যাকশন বাটন থাকবে ভাইয়া, সেটা হচ্ছে নিড হেল্প। ওনার যদি ওই সময় কোনো কিছু জানার থাকে বা কল করার থাকে, নিড হেল্প থেকে কল এবং চ্যাট দুইটা অপশন থাকবে। লাইভ চ্যাট করতে পারে অথবা ডিরেক্ট হচ্ছে উনি কল দিতে পারে। তারপরটা ভাইয়া আচ্ছা, ভিসা প্রসেসিং। একটা মিনিট প্লিজ, আমি এটার স্পেসিংটা একটু বাড়াই, নাহলে কনফিউজড হয়ে যাচ্ছি। ওকে ওকে ভাই, ভাই আমি বলি তাহলে। হুম। ট্রান্সপোর্ট সার্ভিস ফিচার, ট্রান্সপোর্টের একটা অপশন ছিল আমাদের এজেন্সিতে, সেটা হচ্ছে গিয়ে টিকেট পারচেস। হোম স্ক্রিন থেকে টিকেট পারচেসে ক্লিক করবে, চুজ ট্রান্সপোর্ট। সরি ভাই, এখানে মানে টিকেট পারচেস হবে না, এখানে অন্য কোনো অপশন থাকবে, ভুলে মনে হয় লেখা হয়েছে। ভাই এখানে আহ, ট্রান্সপোর্টেশন লিস্ট অথবা ট্রান্সপোর্ট লিস্ট এরকম, আহ, নাকি না কি বলবো এটা, ক্লিক অন দিতে হবে এগুলোর নামগুলোর আগে, ক্লিক অন। এখানে এটা তো অ্যাকশন, তাই না? কি করব আমি? হ্যাঁ হ্যাঁ ক্লিক অন ভাই, সবগুলোর শুরুতে দেওয়া উচিত, অথবা ট্যাপ অন। বুকিং অপশন থাকতে পারে, বুকিং বা এটা এরকম কিছুই ছিল। আচ্ছা, তারপরে যে ভাইয়া পরে স্ক্রিন আসবে, চুজ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট চুজ বলতে এখানে হচ্ছে গিয়ে অপশনটা থাকবে এয়ারলাইন্স, বাস, তারপর ট্রেন টিকেট অপশন থাকবে এগুলো। সিলেক্ট ট্রান্সপোর্ট, উনি সিলেক্ট করবে কোন ট্রান্সপোর্টটা উনি নিতে চাচ্ছে। তারপর হচ্ছে ডিসক্রিপশন ইনফরমেশন, সরি ডেস্টিনেশন ইনফরমেশন, ডেট, লোকেশন। এই পেজটাতে হচ্ছে গিয়ে কোথায় যাবেন, কত তারিখ যাবেন, লোকেশন ওয়াইজ হচ্ছে সব ইনফরমেশন দিতে হবে। তারপর টিকেট আদৌ আছে কিনা ওই ডেটে, তারপর হচ্ছে মেই কোয়ারি যদি থাকে সেম অপশন গুলো আবার, ডেট থাকলে বুক করবে, বুক করে পেমেন্ট অপশনে গিয়ে কনফার্ম করবে। ভাইয়া তারপর হচ্ছে গিয়ে মেডিকেল ফেসিলিটিস, মেডিকেল ফেসিলিটিসে যদি যাই, মেডিকেল সাপোর্ট একটা পপ আপ থাকবে, ক্লিক করবে এখানে। ক্লিক করার পর হচ্ছে ইমার্জেন্সি কন্টাক্ট লিস্ট, লাইক হচ্ছে অ্যাম্বুলেন্স, হসপিটাল, পুলিশ স্টেশন, হোয়াট এভার আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে চায়, সেক্ষেত্রে এই ডিটেল লিস্টটা থাকবে কার সাথে উনি কন্ট্যাক্ট করতে চাচ্ছেন। তারপর হচ্ছে ক্লিক করার পর হচ্ছে ট্রাভেলারের হচ্ছে লোকেশনটা ওইখানে দিতে হবে। আইডেন্টিফাই নিয়ারেস্ট হসপিটাল, তারপর একটা অপশন আসতে পারে, পেজ আসতে পারে আশপাশে হচ্ছে যদি কোনো হসপিটাল থাকে। এরপর হচ্ছে ইমার্জেন্সি কলের একটা অপশন থাকবে, সেটা হচ্ছে আমরা ডিসিশন মেকিং একটা ইয়ে দিয়েছি। তারপর হচ্ছে গো ব্যাক হোম পেজ। তারপর ভাইয়া কাস্টমার সাপোর্ট ফিচার্স ভাইয়া, এখানে হচ্ছে চেম্বার। আচ্ছা ভাইয়া, হোম স্ক্রিন থেকেই দুইটা অপশন থাকবে, কন্টাক্ট অপশন, কন্টাক্ট আস ক্লিক বাটন থাকবে, ওইটাতে ক্লিক করতে পারে। সেইখান থেকে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ইনফরমেশন, আচ্ছা ওনার ইনফরমেশন হচ্ছে ওইখানে সাবমিট করতে হবে ভাইয়া। সাবমিট বাটন ক্লিক করে তারপর হচ্ছে কিসের মাধ্যমে ওনার কাছে যাবে, কল, ইমেইল অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তারপর সাবমিট করে গো ব্যাক হোম। তারপর আরেকটা থাকতে পারে চ্যাট বার, নিচে থাকে লাইভ চ্যাট করার জন্য কোনো একটা বার থাকবে চ্যাট, ওইটাতে হচ্ছে লাইভ চ্যাট করতে পারবে কাস্টমার। তারপর হচ্ছে মেসেজ সেন্ড করতে পারবে, সেটা দিয়েছি হচ্ছে আমরা অ্যাকশন বাটন দিয়েছি ভাইয়া। আম, তারপর একটাতে যদি যাই ভাইয়া,
তারপরেরটাতে হচ্ছে আপকামিং ট্রিপ নোটিফিকেশন। হ্যাঁ, ট্রিপ নোটিফিকেশনকে আমি দুইটা পোর্শনে ভাগ করছি আমরা। সেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে অথবা মোবাইল স্ক্রিন। প্রথমে হচ্ছে ওয়েবসাইটে যাই, ওইখানে হচ্ছে বেল আইকন নামে একটা বেল আইকন থাকবে, একটা আইকন থাকবে, ওইখানে হচ্ছে নোটিফিকেশন গুলো আসবে। ওইটাতে ক্লিক করার পরে নোটিফ হ্যালো ভাইয়া, শুনতে জি পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি আমি, আপনি বলুন। জি ভাইয়া, বেল আইকনে ক্লিক করার পরে উনি হচ্ছে আহ, যেই নোটিফিকেশন গুলো জমা হয়েছে বা মেসেজ গুলো আসছে আমার কাছে, ওটা একটা লিস্ট থাকবে। লাইক হচ্ছে হতে পারে রিলেটেড, ট্রাভেল রিলেটেড ইনফরমেশন, ওয়েদার ইনফরমেশন থাকতে পারে, ক্যান্সেলিং অথবা কনফার্মেশন মেসেজ গুলো থাকতে পারে এটাতে। ওইখানে ক্লিক করার পরে হচ্ছে উনি ক্লিক ইনফরমেশন, এটা ইনফরমেশনে ক্লিক করবে। আর তারপর হচ্ছে ইনফরমেশন ডিটেলসটা আসবে, নেক্সট পেজে হচ্ছে ইনফরমেশন ডিটেলসটা থাকবে, ওই ইনফরমেশন ওই নোটিফিকেশন সম্পর্কে। তারপরে পরের পেজটা আবার, তারপরে হচ্ছে আমরা গো ব্যাক হোমে চলে যাবো, হোম পেজে চলে যাব। আর এখানে হচ্ছে ক্লিক ইনফো, এটাকে আমরা হচ্ছে ডিসিশন মেকিং এ ধরছি, বাটন ধরছি। আর এইটাতে হচ্ছে আরেকটা সেকশনে আসতে পারে, সেটা হচ্ছে মোবাইলে সরাসরি হচ্ছে নোটিফিকেশন আসবে উপরে। হুম। আহ, তারপর হচ্ছে ক্লিক নোটিফিকেশন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে সরাসরি চলে যাবে আমাদের হচ্ছে ট্রাভেল, ওই আইকন বাটনের পরে যে পেজটা আসে, স্ক্রিনটা ওইটাতে চলে যাবে সরাসরি, যেখানে হচ্ছে ওয়েদার ইনফরমেশন থেকে শুরু করে কনফার্মেশন, ক্যান্সেলিং সব ডিটেলস থাকবে। তো নির্দিষ্ট ইনফরমেশনটাতে ক্লিক করার পরে হচ্ছে ইনফরমেশন ডিটেলসটা থাকবে। আবার হচ্ছে সরাসরি আমাদের ওয়েবসাইট বা অ্যাপস এরই হচ্ছে হোম পেজে চলে যাবে। তো এই হচ্ছে ভাই আমাদের টোটাল 11টা, ওকে, নট এইগুলো ব্যাড, নিয়ে কাজ। সবগুলোই মোটামুটি ঠিকঠাক ছিল। অ্যাকশন যেগুলো ইনিশিয়ালি দিয়েছেন এটার আগে একটু লিখেন যে ট্যাপ অন অথবা ক্লিক অন এরকম, বা ক্লিক দিস ফিচার, একটা অ্যাকশন যেমন ওকে, হয় সিলেক্ট ক্লিক এরকম দিতে হবে আর কি। ঠিক আছে ভাই। তো শুরুর দিকে অ্যাকশনগুলোকে শুরুর দিকে একটু লিখে দেন, ট্যাপ নাকি ক্লিক করবে এটা। ঠিক থ্যাংক আছে ইউ। ভাই। ওয়েল, টিম টু এরটা ডান মোটামুটি। বাকি টিমের আপডেটগুলো জানাবেন। টিম থ্রি তো জানলাম, টিম ওয়ানের কি অবস্থা? জি, আসসালাম ভাইয়া, আমাদের করা হয়েছে লিঙ্ক। আচ্ছা। ওয়েল, আচ্ছা এগুলো কি মুকিত ভাই করছেন? হ্যাঁ, স্টেটমেন্টগুলো আছে এটার, এই তিনটার স্টেটমেন্ট কই? এরকম মুকুট ভাই দিতে ভুলে গেছে মনে হয়। আচ্ছা, সমস্যা নেই, বলেন দেখি ঠিক মুকিত। আছে আমাদের জি। আহ মুকুট ভাই কি আপনি আছেন? আপনার তিনটা আপনি এক্সপ্লেন করতে পারবেন? এটা তো- আচ্ছা তাহলে আমি বলি। এটা ছিল আমাদের ফিচারটা ছিল ক্লিক, বাই বাই সেল এন্ড পাবলিশ ছিল এটা। তো উনি বলছে ক্লিক অন বাই সেল এন্ড পাবলিশ। তারপর হলো বাই সেল এন্ড পাবলিশ স্ক্রিন। তারপর হচ্ছে ক্লিক অন বাই ক্যাটাগরিতে যেতে হবে নেক্সটে। তারপর হচ্ছে সিলেক্ট বুক আর প্রোডাক্ট ক্যাটাগরি, এই দুটার মধ্যে। তারপর আবার ক্লিক করতে হবে, মানে চুজ বুক বা প্রোডাক্ট। তারপর হচ্ছে বুক প্রোডাক্ট ডিটেলস। তারপর হচ্ছে সিলেক্ট বুক এন্ড অ্যাড টু আচ্ছা, এটা কার্ট। ডিটেলস দেখার পর অ্যাড টু কার্ট করবে আর কি। দেন হ্যাঁ, চেক আউট স্ক্রিন আসলো, প্লেস কনফার্ম করে দিলেই বাস অর্ডার হয়ে গেল। তারপর অর্ডার এটা কনফার্মেশন হচ্ছে হয়ে যাবে। কেনার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ক্লিক টু বাই এটা কেনার জন্য। তারপরে হোয়াট এভার সেল কিন্তু অ্যান্ড পাবলিশ এগুলো। হ্যাঁ, কিন্তু এখানে এটা মানে আমি জানি না, এই জন্য বলছিলাম এখানে আচ্ছা, আমাদের সেল হেডলাইন অ্যান্ড ছিল বাই। পাবলিশের জন্য আলাদা আলাদা রাখা উচিত তাহলে ফ্লোটা। হ্যাঁ, আলাদা দরকার ছিল যেটু, এটা হয়তো বা উনি পরে পাব করতে। ওকে। তারপরটা হচ্ছে আমাদের আছে বুক অথর স্ক্রিন, মানে ওই যে বুক অথরটা যেটা আছে, ওটার জন্য। তো এখানে উনি আপনার হোম স্ক্রিন থেকে এই যে এখানে ক্লিক অন অথরস গেল। এটা কি তারপর কাজ হবে ওখান থেকে, বুঝিনি আমি, এটার গোলটা কি ছিল? বুক অথর্স নামে কোনো গোল ছিল আপনাদের? হ্যাঁ আমাদের গোল ছিল যে কি ছিল এটা? ক্যাটাগরির আন্ডারে, মানে যেগুলো অথর আছে, যেন ইউজার যেন এতে লেখকের নাম দেখে যেন ইয়ে করতে পারে, বই কিনতে পারে। ওরকম একটা আমাদের গোল স্টেটমেন্ট ছিল। আচ্ছা। তারপর এই যে এখানে
সার্চ বুক অথর স্ক্রিনটা আসলো, আসার পরে এখানে অথরের নামটাতে ক্লিক করা যাবে। একটু একটু দিয়ে যেতে হবে। তারপর এখানে স্ক্রিনে যখন আসবে শো অল বুক অথর্স এর নামগুলো আসবে, তারপর ওখানে চুজ এ বুক, লেখকের নাম দেখে সে বইটা নিতে পারবে। তার বুক ডিটেলস, তারপর একটু কারেন্ট বাই নাও, এটা সেম প্রসেস ওদিকে। এখানে আসলে এই যে হ্যাঁ, এই জিনিসটার ফ্লোটা সেম, এটা যেহেতু একটু কাট করার পর থেকে এই যে চেক আউটটা, তারপর পেমেন্ট, তারপর হলো কনফার্মেশন এন্ড ব্যাক টু হোম। তারপর 3 নাম্বারটা ওনার ওনার একটা ছিল, এটা কোনো ডাটা ইনপুট ফর রেজিস্ট্রেশন, হ্যাঁ সাইন আপ করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য। তো এখানে ক্লিক অন, দেখি ভাই একটু এটা লেফটে যান। বুক রেন্ট করার জন্য তাই না? ছিল এটা। বুক রেন্ট। ও, বুক রেন্টের জন্য তাহলে উনি হোম আসলো, হোম আসার পর আমাদের একটা অপশন আছে বুক রেন্টের জন্য। ইনপুট তো ফিল উনি স্ক্রিন এটা, আসবে যেখানে হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য ইনফরমেশনসগুলো দিবে আর কি। তারপর ক্লিক তারপর অন লগ ইন। আচ্ছা, লগ ইন করা লাগবে। হোম স্ক্রিন আসলো, বুক তারপর রেন্ট, গেল অল ওইটাতে বুকস অফারে দেখাবে, দেন সিলেক্ট আ বুক, বুক ডিটেলস, তারপর অ্যাড টু কার্ট, রেন্ট নাও, রেন্ট ভ্যালিডিটি, ডেইজ কয়দিনের জন্য নিব, সিলেক্ট প্ল্যান, ওখানটাতে ভ্যালিডিটির জন্য কত টাকা চার্জ আসবে না আসবে সেগুলো চেক, চেক চেকার, চেক আউট স্ক্রিন, প্লেস অর্ডার। তারপরে অর্ডার ইনফরমেশন স্ক্রিন, এটাই। ওকে। তারপর এরপর হ্যাঁ আপনারগুলো। হ্যাঁ, এটা হলো ক্রিস কর্নার, এটা আমার। এখানে আপনার এই যে আহ, এগুলোর নিচে ইনফো পয়েন্ট লেখা কেন এরকম? আমি লিখে রাখছিলাম যে বুঝতে যেন হয়তো সুবিধা হয়। আচ্ছা। হুম, বলেন। হ্যাঁ, তো এখানে আমরা হোম স্ক্রিনে আসলাম, তারপর ক্যাটাগরিতে গেলাম, ক্যাটাগরিতে যাওয়ার পরে কিসে যাইতে হবে। কিসে যাওয়ার পরে আমাদের এখানে যখন যাবে, তো এখানে থাকবে এইজ বেস বুক, কি ধরনের বই বা বিষয়ভিত্তিক বই বা কিস আইটেম অথবা থাকলো, তো এখান থেকে ইউজার সিলেক্টেড বুক বা আইটেম সিলেক্ট করার পর সে বাই নাও বা একটু কাটে যাবে। যাওয়ার পর চেকআউট, চেকআউট স্ক্রিনটা থাকবে, ওখান থেকে ইউজার প্লেস অর্ডার বা কনফার্ম অর্ডার করতে পারবে। তারপরে ওটাতে যখন যাবে তখন এখানে পেমেন্ট টাইপ থাকবে, সে কিভাবে পেমেন্ট করবে। তারপরে এটা হলো সিলেক্ট পেমেন্ট, সে যখন যেটা দিয়ে পেমেন্ট করবে ওটা করলো, সিলেক্ট মানে পেমেন্টটা হয়ে গেল। তারপর এখানে শিপিং, শিপিং ইনফো এন্ড হলো পেড, যদি পেড করে থাকে মানে কনফার্মেশন মানে কার্ড দিয়ে বা যেভাবে পেড করলো, তারপর এখানে অর্ডার সামারি দেখাবে যখন সে ডান করবে। তারপরে এখানে নেক্সট এখানে আসবে আপনার ট্র্যাক প্যাকেজ, যখন সে অর্ডার করে ফেলবে তখন আর কি দেখাবে, তার অর্ডারটা কোথায় আছে ওটা সে দেখতে পারবে। তারপর ব্যাক টু হোম। ট্র্যাক অর্ডার হওয়া উচিত না? ট্র্যাক প্যাকেজ মানে ট্র্যাক অর্ডার হওয়া উচিত না এটা? ট্যাগ প্যাকেজ বলতে কি, যখন আমার মনে হচ্ছিল যখন সে অর্ডার করে ফেলবে তখন তো ওটা প্যাকেজ আকারে মানে ওটা ডেলিভারিতে কই যাবে ওরকম, তো বা হ্যাঁ দিতে পারে ওখানে। অর্ডার। বা ট্র্যাক অর্ডার, হ্যাঁ ট্র্যাক অর্ডার দিতে পারি, সমস্যা নাই, ওর কোথায় আছে এটা, এটাই। ওকে, তারপর কি আছে আর? আর এখানে যে আমাদের ওখানে ডিসিশন পয়েন্টটা হলো ওইটা, এদিকে কোনটা ছিল একটু পরে, কমিক আগেরটা অ্যান্ড ম্যাগাজিন। না আগেরটাতে, ওইটা তো বলা হয়নি। এই যে না আমাদের এটা ডিসিশন পয়েন্ট যেটা ছিল, ওটা কোনটা ছিল, এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই যে সে যে পেমেন্টটা করছে কিনা, মেক শিওর এটা ওই যে পেইড মানে সে ওইটা হলো আমাদের ডিসিশন পয়েন্টটা। সে যদি পেমেন্ট না করে তাহলে তো দিকে যাবে না, যখন সে পেইড হবে বা সে ডান হবে তার পেমেন্টটা তখন ওইটা। ওকে। তারপর পরেরটা হচ্ছে আমাদের, পরেরটা কি, উম, পরেরটা হচ্ছে হ্যাঁ কমিক্স এন্ড ম্যাগাজিন। তো সে হোম স্ক্রিন থেকে ক্যাটাগরিজ গেল, ক্যাটাগরিজ থেকে সে আমাদের যে কমিক্স এন্ড ম্যাগাজিনে যাবে। যাওয়ার পরে সে যখন এখানে ক্লিক করবে ওখানে দেখাবে উইকলি বা বাই উইকলি বা মান্থলি কোন ধরনের ম্যাগাজিন সে নিবে। তো যাওয়ার পর সে ওটা সিলেক্ট করলো,
সে উইকলি হইলে উইকলি যেটা হোক যেটা সিলেক্ট করলো, তারপর বাই নাও বা একটু কাটে গেল, তারপরে সেখান থেকে সে চেক আউট স্ক্রিনে যাবে, যাওয়ার পরে ওই যে সেম এটা এটা সেম আছে যেহেতু ইউজার ফ্লোটা। আর এখানে ডিসিশন পয়েন্ট হলো এখানে, ডিসিশন পয়েন্ট কোথায়, ওই যে সেম, হ্যাঁ। তারপর আমার 3 নম্বরটা হচ্ছে মানে আমাদের অর্ডারটা কি ছিল এটা ভাই? ইউর ইউজার অর্ডার, প্রোফাইলে গেলে কি দেখা যাবে নাকি? হ্যাঁ। কেন আমাদের অর্ডারটা যখন সে অর্ডার করে ফেলবে, তার অর্ডারটা কই আছে, তখন আমরা এটা রাখছিলাম ইউজার প্রোফাইলে। দেখেন ডেলিভারিটা, মানে সে ডেলিভারিটা কই আছে দেখার জন্য ইউজার প্রোফাইলে যাওয়ার পর তার অর্ডার, তারপর সে যখন অর্ডারে যাবে তখন এখানে অনেকগুলো সে হয়তো বা সার্চ অল অর্ডার, সে আগের থাকতে পারে পুরনো থাকতে পারে। তো তো সে ইউজার সিলেক্ট অর্ডার করবে, করার পরে সেখানে অর্ডার ডিটেলস দেখতে পারবে বা ডেলিভার বা ট্র্যাক প্যাকেজ। ডেলিভার বলতে এখানে বোঝাচ্ছি যে এটা কি ডেলিভার হয়ে গেছে কিনা, ডেলিভার অর ট্র্যাক প্যাকেজ থাকলে সে দেখতে পারবে এটা কি আহ, মানে কতদিন লাগবে বা অন ডেলিভারি থাকে, অনেক সময় লেখা থাকে ডেলিভারি আউট ফর ডেলিভারি এরকম। তো সেখানে প্রোডাক্ট প্রোডাক্ট স্ক্রিন দেখলো, স্ট্যাটাস দেখলো লাস্টে কি অবস্থা, তারপরে যে ফাইনাল স্ট্যাটাস এখানে ডেলিভার অর আউট ফর ডেলিভারি বা শিপড তিনটা থাকে। যদি ডেলিভার হইতে গেলে ডেলিভার হয়ে গেল, যদি আউট ফর ডেলিভারির জন্য ডেলিভারির জন্য যদি বের হয়। আর অনেক সময় প্রথম থেকে ইয়ে থেকে কোম্পানি থেকে বেরোলে তখন শিপ দেখায় যে হ্যাঁ শিফট হয়েছে, এখনো ডেলিভারি হয়নি, শিপ জাস্ট মাত্র শিপমেন্ট বের হয়েছে এরকম স্ট্যাটাস দেখলো, এই স্ট্যাটাস এটাই। আর তারপর ওখান থেকে গো ব্যাক হোম। তারপর এটা হচ্ছে আমাদের বুক ক্যাটাগরি বিষয়, এটা হলো হিসাব হাসান ভাই মনে হয়। এটা কি ছিল ভাইয়া ফিচারটা? ফিচারটা হুম। বুক ক্যাটাগরি ফিচার। ও, মানে আমাদের যে বুক ক্যাটাগরি আছে ওটা গেল, ক্লিক অন ক্যাটাগরিসে ক্লিক করলো, তারপর সার্চ ফাইন্ড রিগার ক্যাটাগরি, ক্লিক অন স্পেসিফিক ক্যাটাগরি, বুকস ইন স্পেসিফাই ক্যাটাগরি, তারপর চুজ বুক, তারপর গেল বুক ডিটেলসে, বুক ডিটেলসে যাওয়ার পরে অ্যাড টু কার্ট বাই নাও, তারপর হচ্ছে চেক আউট স্ক্রিন, ওই যে প্লেসমেন্ট, অর্ডার কনফার্মেশন এন্ড গো ব্যাক হোম, ওগুলো এটার সেম। তারপর পরটা হচ্ছে কাস্টমার ও কেয়ার ফিচার্স। কাস্টমার কেয়ার ফিচার হলো হোম স্ক্রিনে গেল, ক্লিক কাস্টমার কেয়ার আমাদের ওখানে গেল, যাওয়ার পরে ক্লিক রিকার সেইস কমপ্লেন অর কোয়ারিজ থাকলো ওইটাতে, তারপরে ক্লিক অন স্পেসিফিক অপশনে গেল, তারপর হলো এখানে সে কমপ্লেনটা জানাইলো, বা এখানে হয়তো একটু ইয়ে দিতে পারতো ডিটেলস, তারপর দেখালো উনি গো ব্যাক হোম। এখানে মানে একটু ইয়ে দিলে হয়তো ভালো হতো স্পেসিফিক। তারপর এটা হচ্ছে রিটার্ন মনে হয়। রিটার্ন পলিসি, দেখি তো। এক্সচেঞ্জ ফিচার না, বলতেছে। হ্যাঁ ওই যে রিটার্নটা মানে বই টই কেউ ইয়ে করতে চাইলে ফেরত দিতে ওটা চাইলে হচ্ছে, হ্যাঁ ফেরত দিতে চাইলে কোনো কারণে সে ডেলিভারি সে পাইছে হয়তো ঠিক মতো আসে না, উল্টা পাল্টা আসছে, তখন রিটার্ন করার জন্য বা এক্সচেঞ্জ বা রিটার্ন যেটা। তো এখান থেকে হোম স্ক্রিনে গেল, মাই অ্যাকাউন্ট থেকে রিটার্নটা যাবে, যেহেতু ওখানে একটা অপশন আছে আমাদের। রিটার্নটা যাওয়ার পর ওখানে ওর থাকবে রিটার্ন ক্যান্সেল বা কমপ্লিটেড, যদি রিটার্নটা কমপ্লিট হয়ে হইলো সে স্ট্যাটাস দেখতে পারবে, তারপরে গো ব্যাক হোম। তারপর এটা হলো সার্চ ফিচার। সার্চ ফিচারটা আমাদের তো হোমে যাবে, ক্লিক অন সার্চ যাবে, সার্চে যাওয়ার পরে সে কোনো ডাটা দিতে পারবে, লাইক কোনো বুক, মনে করেন সার্চ এনি বুকস, সে তখন দেখবে যে ফাইন্ড অর নট ফাইন্ড, বইটা আদৌ আছে কিনা, যদি মিললো তখন সে এটা অ্যাড টু কার্ট করতে পারবে বা রিড সাম পেজ মানে পড়তে পারবে, হয় বই সে কিনলো নাহলে পড়লো একটু, তারপরে ওখান থেকে ব্যাক টু হোম। ইবুকটা হচ্ছে ক্যাটাগরিতে যাবে, যাওয়ার পরে সে ইবুকে ক্লিক করবে,
ইবুকে আবার ক্লিক করলে ইবুক ক্যাটাগরিজ আসবে, কি কি বই আছে ওখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর সে রিড করলো বা একটু কাট করলো, তারপর মাই কার্টে যাবে। মাই কার্ট মানে ওই যে যখন কার্ডে তুলবে মাই কার্ট থেকে সে এটা রিমুভ করতে পারবে বা সেভ ফর লেটার করতে পারবে চাইলে এইখানে। তো এখান থেকে সে এই যে পেমেন্ট দিয়ে, তারপর সিলেক্ট পেমেন্ট দিল, শিপিং করলো, শিপিং অ্যাড্রেস দিবে, তারপর অর্ডার সামারিটা আসবে, তারপর ওর ট্র্যাক অর্ডার বা ট্র্যাক পেজটা থাকবে। তো ওখান থেকে সে গো ব্যাক হোম। এটা হচ্ছে বুক স্টক অ্যান্ড ইনভেন্টরি। বুক বুক স্টক অ্যান্ড ইনভেন্টরি ক্লিক করবে, ওখানে ক্লিক করলে স্ট্যাটাস অফ ইনভেন্টরি থাকবে। তারপর সে এখানে আইটেম বা স্টক রিপোর্ট থাকবে যে কি কি আছে বই বা এটাই। তারপর স্টক ডিটেলস, আমাদের স্টকে কতগুলো বই আছে। তারপর এখানে আছে আমাদের এডিট এন্ড আপডেট ইনভেন্টরি, হয়তো বা চাইলে সে নতুন বই অ্যাডও করতে পারবে, সে ডিলিট করতে পারবে যদি এটা না থাকে, স্টক আউট হয়ে গেলে তো ওখানে দেখাবে। বা চাইলে সে ম্যানুয়ালি করতে পারবে যে না আমাদের এই বইটা আর হয়তো বা সেল করবো না বা এটা। তো এখানে আছে ইনভেন্টরি স্ট্যাটাস, ফাইনাল ইনভেন্টরি স্ট্যাটাস থাকবে, আর ওখান থেকে গো ব্যাক হোম। এটা কাজে লাগবে কাদের তাহলে? এটা হলো আমাদের ম্যানেজমেন্টের জন্য, এটা ইউজারের জন্য না। সেটাই বলতেছিলাম, এটা তো আপনাদের দরকার না, ইউজাররা তো এইভাবে স্টক দেখে লাভ এটা নেই। তো দেখবে না, হ্যাঁ, এটা ও দেখবে না এখানে। ঠিক আছে, নট ব্যাড। তবে কয়েকটা জিনিস না হলেও চলতো আর কি, সার্চ বা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি স্কিপ করতে পারতেন। ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ। জি ভাই। তারপর টিম 3, কই টিম 3 এর কেউ নাই? জি আমি আছি। সাবমিট করছেন এটা? না, এটা তো আবির ভাইয়েরই করার ছিল। কই উনি? এখন আবির ভাই তো নাই ক্লাসে, উনি মনে হয় করে নাই। আর আমাদের প্রবলেমটা হচ্ছিল এডিট করা যাচ্ছিল না, পরে আবির ভাই কিভাবে কি ঠিক করছে জানি। এডিট এর করা জন্য যাচ্ছিল কেউ নাকি? হ্যাঁ, এডিট করা যাচ্ছিল না কোনোভাবে, শুধু কপি করা যাচ্ছিল, এটাই। আপনাদেরটা গ্রুপে রাখছিলেন লিঙ্কটা? মনে হয় না। মেসেঞ্জার গ্রুপ চেক করেন। গ্রুপে রাখছিল, গ্রুপে রাখা হয়েছিল, আপনি যেটা ওই দিয়েছিলেন লিঙ্কটা ওটা একটু গ্রুপ। কপি করে এখানে চ্যাট বক্সে দেন তো আমাকে। আচ্ছা। ওকে, আমাদের ইউজার ফ্লোগুলো যখন আমরা জানি যে কিভাবে একটা কাজ বা একটা সার্টেন ফিচার কাজ করবে, সেই বিষয়গুলো জানা হয়ে গেলে আমাদের যেটা করা লাগে, ফাইনাল একটা কাজ বলা যায় বিফোর ওয়্যার ফ্রেমিং, অর্থাৎ আমাদের ফিগমাতে যে কাজ, সেই কাজে যাওয়ার আগে ওয়্যার ফ্রেমিং করার প্রয়োজন পড়ে, এবং সেই ওয়্যার ফ্রেমিংয়ের আগে হচ্ছে আমাদের সাইট ম্যাপস তৈরি করা লাগে, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার। সো ওই জিনিসটা সম্পর্কে আজকে আমরা শিখবো, জানবো কীভাবে করতে হয়, সেই বিষয়গুলো বুঝবো। এরপরে ওটা অনুযায়ী আমাদের ওয়্যার ফ্রেমিংয়ে হাত দিতে হবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমাদের হয়তো ওয়্যার ফ্রেমিং সম্পর্কে আমরা জানতে পারবো, এবং দেন ওয়্যার ফ্রেমিংও করা হয়ে যাবে। আচ্ছা, 3 নাম্বারটা কে করছে? আলামিন 3 নাম্বারটা করছে? নাইদুল ভাই, নাইদুল ভাই। ভাই এটা আমি গেছি 3 নাম্বার। নাহিদ ভাই, এডিট করতে পারতেছেন আপনি? বাকিদের কি বলে? আপনি কই ছিলেন না তখন? না ভাই, এটা গতকালকে মানে ফার্স্টে রুবেদ ভাই আমাদেরকে যে লিঙ্কটা দিছিল ওইটা আমরা এডিট করতে পারতেছি না, এরপর রুবেদ ভাই আজকে আরেকটা লিঙ্ক দিছে ওইটাতে এডিট করতে পারছি, সেজন্য আমি ওই 3 নাম্বার একটা করছিলাম। আচ্ছা, তাহলে এটা করে ফেলেন, এডিট তো করতে পারছেন এখন। কি ব্যাপার, এটা আবার আমি এডিট করতে পারতেছি না নাকি? এটা মানে আগের লিঙ্কটা, রুবেদ ভাই নতুন করে একটা লিঙ্ক দিছে। আচ্ছা যাই হোক, এটা করেন, না করলে তো এটা এটা শুরু করতে আগেরটা পারবেন না। স্যার, আপনি যেটা দিয়েছিলেন না, হ্যাঁ হ্যাঁ। এটা সেটা গতকাল রাতে আমরা কেউ কাজ করতে পারছিলাম না এখানে, তারপর আবির ভাই নতুন একটা ক্রিয়েট করে আজকে মেবি আপনার 3টা কি 2টার দিকে দিয়েছিল।
বুঝতে পারছি, আমার এখানে একটু তাহলে কমাইতে হবে, আমার এখানে বেশি হয়ে গেছে। বেকিং, ট্রাভেল এজেন্সি, অনলাইন স্টোর। আচ্ছা, আপনারা একটা নতুন করে নেন, আমার এখানে ফ্রি আমি রিচ করে ফেলছি আর কি লিমিট। ওটাই দিচ্ছে, আবির ভাই নতুন একটা করে দিচ্ছে। ওকে। আচ্ছা, অন্য যে দুইটা টিম আছেন, আপনারা একটা কাজ করেন, এই জিনিসটাকে আপনাদের যেটা আমি ক্রিয়েট করে দিয়েছিলাম না, এটাকে হচ্ছে আপনারা কপি করে আপনাদের একটা নতুন ফাইল ক্রিয়েট করে ওটাতে নিয়ে যান। পরে দেখা যাবে যে সামহাও যদি ডিলিট হয়ে যায় এটা চলে যাবে। মাঝহার ভাই এবং ভাইয়া তাহলে হচ্ছে আমরা মিরোতে আলাদা করে একটা আমরা নতুন একটা ফাইল কপি ক্রিয়েট করে করেন, নিই। হ্যাঁ নতুন ফাইল ক্রিয়েট করে এটা পুরোটা ধরে কন্ট্রোল সি, ওখানে গিয়ে কন্ট্রোল ভি। ইয়াসিন ভাই এটাও করেন, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, করে দিচ্ছি। কোনটা ভাইয়া বুঝি নাই? আপনাদের যে মিরো ফাইলটা আমি করে দিলাম না, জি। ওটাকে আপনি কপি করে একটা নতুন ফাইল ক্রিয়েট করেন মিরোতে গিয়ে, এই যে নিউ আচ্ছা ঠিক বোর্ডে আছে ক্লিক তাহলে। করে দেন এটা কপি করে রাখেন আপনার কাছে। আচ্ছা, আমি এখন করতেছি। ওকে, চলেন তাহলে আমরা নেক্সট টপিকটা যেটা সেই সম্পর্কে জানি। ওয়ারফ্রেমিং এর আগে আমাদের যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার। অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় জানা উচিত। ইনফরমেশন আর্কিটেকচারটা মূলত দেখতে অনেকটা এরকম হয়, আর এখানে কিছু ডেটা বা ইনফরমেশন আমাদের দিতে হয়। কী কী সেই ইনফরমেশন বা কীভাবে দিব আমরা সেই বিষয়টা একটু জানি। অ্যাজ আ ইউএক্স ডিজাইনার, দ্য ইনফরমেশন দ্যাট ইয়োর ডিজাইন প্রেজেন্টস নিডস টু বি ক্লিয়ার, organized and sorted, so user can successfully experience and interact with the app or website. আপনার একটা সার্টেন প্ল্যাটফর্ম যখন ডিজাইন করা হয় তখন এটার মধ্যে কী কী ইনফরমেশন দেয়া হচ্ছে, কোন কোন স্ক্রিন, মোবাইল অ্যাপ হলে অথবা ওয়েবসাইট হলে কোন কোন পেজেসগুলো থাকবে, সেই পেজগুলোর নামকরণ করা, এই জিনিসগুলোকে একটা সার্টেন পেজের মধ্যে আমরা একসাথে করি। দিস প্রসেস অফ অর্গানাইজিং ইনফরমেশন ইজ কল্ড ইনফরমেশন আর্কিটেকচার। এই যে যে একসাথে করার প্রসেসটা, এটাকে বলা হয় হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার তৈরি করা। থিঙ্ক অফ ইনফরমেশন আর্কিটেকচার অ্যাজ আ ম্যাপ ফর ইয়োর প্রোডাক্ট। এটাকে যেহেতু একটা ম্যাপের মতো কনসিডার করা হয়, ম্যাপে যেমন থাকে লাইক আপনার ম্যাপের কথা যেহেতু আসছে, একটা এক্সাম্পল আপনাদেরকে বলি। রুবাইদ ভাই, কি অবস্থা? ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। তারপর কাজের কি ভাইয়া অবস্থা? ভাইয়া আমার নানা মারা গিয়েছে তো গতকালকে, আচ্ছা, এই কারণে আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি আর কি কমপ্লিট করতে পারিনি। নেক্সট ক্লাসে ভাইয়া দুইটা অ্যাসাইনমেন্ট একসাথে আমি জমা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়েন, সমস্যা নেই। ওকে। ওকে, আমরা তাহলে দেখি। আচ্ছা, ম্যাপের একটা এক্সাম্পল দিতে বলছিলাম। ম্যাপ কি হয়? ম্যাপ সাধারণত একটা সার্টেন জায়গার আমরা আহ, একটা নকশা দেখতে পাই, তাই না? ম্যাপিংয়ের থেকে আরেকটা জিনিস রিলেভেন্ট মনে হবে আপনাদের কাছে, সে ব্লু প্রিন্টের নাম শুনছেন আপনারা? ব্লু প্রিন্ট, যারা জি পলিটেকনিকে ভাইয়া পড়ে শুনেছি। অথবা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যারা পড়ে, বিশেষ করে আর্কিটেকচার নিয়ে, তাদের পিঠে বা কাঁধে দেখবেন অলওয়েজ একটা ব্ল্যাক কালার বক্স নিয়ে ওনারা ঘুরে। সো এই ব্ল্যাক কালার বক্সটার ভিতরে বড় বড় পেপার বা শিট থাকে, যেগুলোর ভিতরে আপনার এরকম কিছু ব্লু প্রিন্ট থাকে, এগুলোর নাম হচ্ছে ব্লু প্রিন্ট। সো এখানে কিছু ডেটা আছে, যেমন একটা সার্টেন কনস্ট্রাকশন বা বিল্ডিং বা একটা সাইট যখন নাকি তৈরি করা হয়, তখন ওখানটাতে কয়টা রুম, বেডরুম, কিচেন, হাবিজাবি যা যা থাকবে সেই বিষয়গুলোকে এখানে ড্রয়িং করে ফেলা হয়। এবং এই ড্রয়িংটার মেজারমেন্ট এমনভাবে করা হয় এবং এটার ইউনিটটাকে এমনভাবে ছোট করে কনসিডার করা হয়, দেখা যায় এই জিনিসটা দেখলেই একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার অথবা একজন প্রজেক্ট ম্যানেজার অথবা যারা নাকি ওইখানকার কনস্ট্রাকশনটা করে, অর্থাৎ মিস্ত্রি যারা থাকে, ওনারা এটা দেখলেই বুঝতে পারে মেজারমেন্টটা
কন্ডাক্টর যিনি থাকে, মেজারমেন্ট কত হবে, ওই রুমটার সাইজ কেমন হবে, জানলা কতটুকু বড় হবে, দরজা কেমন হবে না হবে, সব কিছু কিন্তু এই জিনিসটা দেখে রিড করতে পারে। কিন্তু আসলে বলেন তো, এই যে পেপারটা, এটার ভিতরে যে রুমের সাইজ, এই সাইজ কি মেইন ইয়েটার সাইজটা সমান? অবশ্যই না। তো এখানে একটা মিনিমাইজ স্কেল ব্যবহার করা হয়, ইউনিটটাকে হয়তো চেঞ্জ করে ফেলে। ধরেন যেটা নাকি ফুট আকারে দেখাইতো অথবা 1 ফিট 2 ফিট এইভাবে দেখাইতো, এইটাকে হয়তো এখানটাতে সেন্টিমিটারে কনভার্ট করে ফেলে, যার কারণে অনেক ছোট্ট করে এই বড় জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায়। একইভাবে আমরা এরকম ম্যাপের ক্ষেত্রে দেখতে পাই, একটা সার্টেন এরিয়ার ম্যাপ দেখতে অনেক ছোট একটা কাগজের মধ্যে আপনি ড্রয়িং করে ফেলতে পারবেন। এটা হয়তো অনেক থেকে আপনি যদি এরিয়াল ভিউ নেন অথবা অনেক উপর থেকে যদি আপনি দেখেন, তখন হয়তো ওরকম টাইপের কিছু একটা নোটিস করবেন। মোস্টলি ওইটা একটা মিনিয়েচার সাইজ আর কি, অর্থাৎ একটা আইডিয়া দিবে আপনাকে কি হতে চলেছে বা কি আছে এখানটাতে, ম্যাপের কোথায় কি আছে, কোন এলাকা কোন দিকে, এটা থেকে একটা আইডিয়া পাই আমরা কোন দিকে যেতে হবে। ঠিক তেমনি ব্লু প্রিন্টের মধ্যেও কোথায় কোন রুম হবে, কতটুকু সাইজ হবে, এগুলো থেকে একটা আইডিয়া পাওয়া যায়। ওয়েবসাইটের ক্ষেত্রে এই ম্যাপ বা ব্লু প্রিন্টের ব্যাপারটা যেরকম কাজ করে, ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের ক্ষেত্রেও ঠিক একইভাবে ইনফরমেশন আর্কিটেকচারটা ওভাবে কাজ করে। বাহ, কেটে দিছি আমার মেন ফেলি। ইনফরমেশন আর্কিটেকচারটা ওভাবেই কাজ করে। এই তো। সো এটা দেখলে আমরা বুঝতে পারি যে একটা সার্টেন ওয়েবসাইটের মধ্যে কী কী ইনফরমেশন থাকবে বা কীভাবে এটা কাজ করবে। ঠিক আছে, আমি দেখাবো কিছু ওয়েবসাইট থেকে ওদের ইনফরমেশন আর্কিটেকচারটা কীভাবে মেনটেন করা হয়েছে। আমরা একটু এই ডকুমেন্টটা একটু দেখি। থিঙ্ক অফ ইনফরমেশন আর্কিটেকচার অ্যাজ আ ম্যাপ ফর ইউর প্রোডাক্ট। আমরা যে প্রোডাক্টটা তৈরি করতেছি এটার ক্ষেত্রে অনেকটা একটা ম্যাপের মতো হবে আর কি। ইনফরমেশন আর্কিটেকচার ইজ মেড আপ অফ 3 পিসেস। সো 3টা জিনিস থাকে একটা ইনফরমেশন আর্কিটেকচারের মধ্যে। অর্গানাইজেশন থাকে, দ্য অর্গানাইজেশন ইজ হাউ ডিফারেন্ট পিসেস অফ ইনফরমেশন কানেক্ট ইন আ প্রোডাক্ট। বিভিন্ন রকম প্রোডাক্ট মানে অপশনস বা ফিচার থাকতে পারে একটা প্রোডাক্টের মধ্যে, এগুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, এবং কীভাবে কানেক্টেড সেই ব্যাপারগুলো একটা অর্গানাইজড ওয়েতে আমরা দেখাতে পারবো। হায়ারার্কি থাকবে। হায়ারার্কি বলতে বোঝায় চেইন অফ কমান্ড থাকে না বিভিন্ন জায়গাতে, মিলিটারিতে যেমন একটা হায়ারার্কি দেখি, একটা সার্টেন ডেজিগনেশনের উপর আরেকটা ডেজিগনেশন থাকে এবং এটা চেইন আকারে উপরের দিকে যায়, এবং একদম টপে থাকে হচ্ছে প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি, অথবা এরপরে থাকে হচ্ছে চিফ অফ আর্মি স্টাফ, এভাবে করে নিচে নিচে একদম সোলজার পর্যন্ত একটা চেইন অফ কমান্ড থাকে। আর এই পদক্রমটারে বলা হয় আর কি হায়ারার্কি। একইভাবে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যেও এই হায়ারার্কিটা দেখতে পাই। এটা কোনো একটা কর্পোরেট কোম্পানি হতে পারে বা যে কোনো জায়গায়, এটাকে বলা হয় সার্টেন হায়ারার্কি, বা এটাকে বলা যায় কি ডেজিগনেশনের ক্ষেত্রে বিভিন্ন পদক্রম মেনটেন করা, একটার পরে একটা, কার পরে কে আসবে, কার পরে কার আন্ডারে কে থাকবে, কে কাজ করবে, এরকম। তারপরে সিকোয়েন্স থাকে এই হায়ারার্কিগুলোর মধ্যে। দ্য হায়ারার্কি ইজ অফেন কল্ড দ্য ট্রি স্ট্রাকচার। আপনারা হয়তো ফ্যামিলি ট্রি কথাটা শুনছেন, তাই না? ফ্যামিলি ট্রিতে কি হয়, একটা ফ্যামিলি ট্রি যদি দেখেন, আমাদের এখানে ড্রিল করা হচ্ছে উপরের ফ্লোরে, সো খুব বিশ্রী একটা নয়েজ হচ্ছিল। আপনারা কি শুনতে পাচ্ছেন? না ভাই। বাহ, আমার মাইকের নয়েজ ক্যান্সেলেশন খুবই ভালো, কিন্তু আমার কান ঝাঁঝরা হয়ে যাচ্ছিল। হোয়াটএভার, আমরা একটু দেখি। ফ্যামিলি ট্রিতে মূলত যা হয়, একদম উপরের দিকে একটা সার্টেইন মেম্বার থাকে, হতে পারে ধরেন দাদা, তারপর হচ্ছে তার ছেলে মেয়ে, হ্যাঁ, বাবা অথবা চাচা, তারপর একদম পিচি সিবলিংসগুলো, ভাই বোন টাইপের, হ্যাঁ, এরকমভাবে। আবার দাদার যে নাতি, আপনি হচ্ছেন নাতি, তারপরে আপনার বাবা, তারপর এরকম। তো সিকোয়েন্সিয়ালি ফ্যামিলি ট্রিতে একদম টপ থেকে নিয়ে আস্তে আস্তে এটা গ্রো করে আর কি। একইভাবে ইনফরমেশন আর্কিটেকচারটাও অনেকটা এই হায়ারার্কিটা এরকম দেখায়, ট্রি স্ট্রাকচারের মতো দেখায় আর কি। অ্যান্ড ইজ ওয়ার আ লার্জ ক্যাটাগরি ইজ প্লেসড অ্যাট দ্য টপ অফ স্পেসিফিক ক্যাটাগরিজ রিলেটেড টু দ্য ওভারঅল ক্যাটাগরি আর প্লেসড আন্ডারনিথ। নিচে যে ক্যাটাগরিগুলো থাকে অথবা যে বিষয়গুলো থাকে ফ্যামিলি ট্রিতে, যেমন বললাম,
একদম উপরে যিনি থাকবেন ওনার সাথে অবশ্যই রক্তের সম্পর্ক আছে নিচেরগুলোর, তাই না? একজনের সাথে আরেকজন কানেক্টেড এবং একজন থেকে আরেকজন লিঙ্কড হয়েই নিচের দিকে আসে। Peer information is placed side by side on the same level as each other. পাশাপাশি থাকে, যেমন একটা সার্টেন ফ্যামিলি ট্রি এর মধ্যে বাবা চাচা এরা হচ্ছে পিয়ার, রাইট? পাশাপাশি থাকে এরা এবং হচ্ছে ওনাদের সাইড বাই সাইড রাখা হয়। একইভাবে ওনাদের যে ছেলে মেয়ে হবে সেগুলোকে পাশাপাশি রাখা হবে এবং এদেরকে একজন সিবলিংস বলা হয়, হ্যাঁ, ভাই বোন। অ্যান্ড এই জিনিসটা আমরা মেনটেন করা লাগে যে কোনটা সমগোত্রীয় বা সমগোত্রীয় জিনিসগুলোকে একটা পিয়ারের মধ্যে আমরা রাখি আর কি, বা একটা কি বলা যায় এটাকে রয়ের মধ্যে রাখতে পারি আমরা, এক লাইনে বা একই ক্যাটাগরিতে রাখা যায়। এরপর সিকোয়েন্স মেনটেন করার প্রয়োজন পড়ে। দ্য সিকোয়েন্স এনাবলস ইউজার টু মুভ থ্রু অ্যান অ্যাপ ভিয়া সার্টেন অর্ডার্স অর স্টেপস। একটা সিকোয়েন্স থাকে, কোনটার পরে কোনটা আসবে, কার পরে কে আসবে। যেমন ফ্যামিলি ট্রির কথা যেহেতু বললাম, একদম শুরুতে দাদা, তারপর বাবা চাচা এরা, তারপর হচ্ছে ছেলে মেয়ে আসে। তো এখানটাতে এর অল্টারনেটিভ কোনো কিছু হয় না, এটা একটা সিকোয়েন্স মেনটেন করেই আসতে হয়। কীভাবে পরবর্তী জেনারেশন বাই জেনারেশন এভাবেই চলতে থাকে আর কি। আর এই জিনিসটা করার ক্ষেত্রে আমাদের যদি একটু বলি যে এরকম হবে অনেকটা দেখতে, একদম উপরের দিকে কোনো একটা সার্টেন অপশন থাকবে, সেই অপশন থেকে বাকি অপশনগুলো অ্যানেবল হবে আর কি। সো এটা করার একটা সিম্পল ওয়ে আছে, আমি সিম্পল ওয়েটা বলে দিব। তার আগে একটু এক্সাম্পল দেখেন একটা। প্রত্যেকটা রিনোন ব্র্যান্ডেরই মোটামুটি সাইট ম্যাপ থাকে, একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ দেওয়া থাকে। সো অ্যাপেলের যদি আপনি ওয়েবসাইটটা দেখেন, আমাদের সাইট ম্যাপটা যদি সার্চ করি, অনলাইনে অ্যাভেলেবল অ্যাপল সাইট ম্যাপ। তো যেমনটা বললাম, সাইট ম্যাপের মধ্যে মূলত সমস্ত ইনফরমেশনসগুলো থাকবে আপনার ওয়েবসাইট সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে, কী আপনি ওখানে থাকতেছে, কী ইনফরমেশান আপনি রাখতেছেন। ইনফরমেশান আর্কিটেকচারও যেহেতু সাইট ম্যাপের আরেকটা নাম। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাপলের সাইট ম্যাপের মধ্যে অ্যাবাউট অ্যাপল বলে একটা পেজ থাকে, ওয়্যার টু বাই ওদের যে স্টোরগুলো সেগুলো আছে, অ্যাকাউন্ট ফর এডুকেশন, সার্ভিস, বিজনেস, অ্যাপল ভ্যালুস, এই জিনিসগুলো আছে। এটা হচ্ছে অ্যাপল সাইট ম্যাপের আন্ডারে এই জিনিসগুলো। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা একটা ডিফারেন্ট পেজ দেখতে পাচ্ছি, যেটা কিনা ম্যাক। সো ম্যাকের ক্ষেত্রে ম্যাকের মধ্যে আর কি আছে, শপ অ্যান্ড লার্ন। কিনতে গেলে আমি কী কিনতে পারবো, ম্যাকের ম্যাকবুক এয়ার আছে, ম্যাকবুক প্রো, এভাবে করে ম্যাক মিনি, বিভিন্ন ক্যাটাগরিজগুলো দেখাচ্ছে। এবং এই ম্যাক চালানোর জন্য যে অ্যাপ্লিকেশনসগুলো দেখার, সেই অ্যাপ্লিকেশনসের ডিটেলস এখানে দেখাচ্ছে। অ্যাক্সেসরিজগুলো দেখাচ্ছে, ম্যাকের অ্যাক্সেসরিজ, মোর অ্যাক্সেসরিজ, তারপর এখানে সাপোর্টের জন্য কী কী অ্যাভেলেবল। এর প্রত্যেকটা আলাদা আলাদা একটা পেজ। আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে একটা সার্টেন পেজে নিয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম apple.com/mac, সি লিঙ্কটাও ওভাবে জেনারেট হয়েছে। আমি যদি একটা সার্টেন প্রোডাক্টে ক্লিক করি তাহলে .com/ ওই যে আমি পরেরটাতে যদি যাই, সাপোজ অল ম্যাকে যাওয়ার পরে এভাবে আসছে। সে আমি ম্যাকবুক প্রোতে ক্লিক করলাম, তখন apple.com/macbook pro, ওই ইউআরএলটা ওভাবে করে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা পেজ ওপেন হচ্ছে আর কি। আচ্ছা, একইভাবে আইপিআর জন্য আইফোন অ্যান্ড এভরিথিং, ওদের যা যা আছে, অ্যাপল ওয়াচ, ভিশন প্রো, হাবিজাবি, প্রত্যেকটা জিনিসের জন্য ওনাদের আলাদা আলাদা পেজ তৈরি করা। এই যে ডিফারেন্ট পেজেসগুলো, প্রত্যেকটা পেজের ইনফরমেশান একটা সার্টেন পেজের মধ্যে নিয়ে আসছে। আর এই পেজটার নামই হচ্ছে সাইট ম্যাপ। অর্থাৎ অ্যাপলের যত রকমের পেজেস আছে অ্যাপলের ওয়েবসাইটে, আল্লাহ দুনিয়ায় ওদের যা যা করা আছে সব কিছু ইনফরমেশান আপনি এই সাইট ম্যাপে গেলেই পেয়ে যাবেন, apple.com/sitemap। তো একটা ওয়েবসাইটের অথবা একটা কোনো প্রোডাক্টের সাইট ম্যাপ জিনিসটা এমনই হয়। ওখানে গেলে আপনি ওদের যা আছে দুনিয়ার সব ইনফরমেশান পেয়ে যাবেন, এবং কোনটার পরে কী আছে, কোনটার ভিতরে কী আছে, সব কিছু এরকম ডিটেলস জানা যাবে আর কি। অ্যান্ড এগুলোতে ক্লিক করলে এক একটা পেজেস ওপেন হচ্ছে, তাই না? কেন? কারণ এগুলো এক একটা, এটা যেহেতু একটা ওয়েবসাইট, সেই ক্ষেত্রে আমি কোনো কিছুতে একটা ক্লিক করলে সেটা একটা ওয়েব পেজে ওপেন করবে, তাই তো? অন্য কথায় আমরা বলতে পারি যে কোনো একটা সার্টেন প্রোডাক্টের ক্ষেত্রে সেই প্রোডাক্টের সাইট ম্যাপ বলতে সেই প্রোডাক্টের মধ্যে যতগুলো পেজেস থাকে অথবা স্ক্রিনস থাকে সেগুলোকে বোঝায় আর কি। ওগুলোর কালেকশনসগুলো, কোন স্ক্রিনের আন্ডারে কোন স্ক্রিন আসবে, কোন স্ক্রিন থেকে আমরা কোন স্ক্রিনে যেতে পারবো, সেই ব্যাপারগুলোই মূলত এইভাবে অ্যারেঞ্জ করা হয়। ঠিক আছে, আমি যখন করাবো একটু পর তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনাদের যে ইউজার ফ্লোগুলো হয়েছে না, এই ইউজার ফ্লোর মধ্যে স্ক্রিন যেগুলো ছিল, এই যে স্ক্রিনগুলো, এগুলো দিয়ে মোটামুটি সাইট ম্যাপ ক্রিয়েট করে ফেলা যাবে। আচ্ছা, তো
এই হলো ব্যাপার। সাইট ম্যাপ ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা আরেকটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম ইউজ করব, এবং সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে gluemaps.com। যখনই আপনি gluemaps.com-এ যাবেন, সিম্পলি আপনাকে একটা নতুন পেজ দিবে, এবং এই পেজটায় যখনই আপনি কাজ করবেন কোনো, তখন এই ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন gluemaps.com, যখন আমি ক্লিক করব তখন এখান থেকে ডিফারেন্ট একটা না এটা চেঞ্জ হয়ে যাবে, অথবা শেয়ার করতে গেলে আমাকে তখন একটা আলাদা লিঙ্ক জেনারেট করে দিবে। আচ্ছা, এটাতে কিভাবে কাজ করবেন আমি বলতেছি। আর এখানে সাইন আপ বা কোনো কিছু করার প্রয়োজন নাই, সিম্পলি আপনি কাজ করতে পারবেন। ওকে, ওয়েল, তো এটার মধ্যে আমাদের একদম শুরুর থেকেই আর কি শুরু করতে হবে। একটা সার্টেন ফিচার বা অপশন যখন আমরা কাজ করি, তখন ওটাতে সবার উপরের দিকে যে অপশনসগুলো বা ফিচারগুলো থাকে সেগুলো নিয়েই আমরা আগাই। এখানে অ্যাকশনসগুলো আমরা হয়তো লিখবো না, জাস্ট স্ক্রিনগুলোকে লিখতে হবে আর কি। তো কোনো একটা অ্যাপ ওপেন করার পর শুরুর দিকে কোন অ্যাপটা থাকে বা স্ক্রিনগুলো থাকে। তার আগে একটু বলি, আপনারা এখন একটা ডিসিশন মেক করতে হবে যে আপনাদের যে প্ল্যাটফর্মটা আপনারা করতেছেন এটা কি হলে ভালো হয়। এটা কি ওয়েবসাইট হলে ভালো হবে, না মোবাইল অ্যাপ হলে ভালো হবে, নাকি দুইটাই প্রয়োজন আছে? একটু চিন্তা করে একটু ভেবে চিন্তে বলেন। আপনারা যে সকল, এটা আপনারা বলতে পারবেন কেন, কিভাবে বলতে পারবেন, আপনাদের সোফার যে রিসার্চটা আপনারা করেছেন সেগুলোর উপর ভিত্তি করে এখন আপনারা বলতে পারবেন। এই যে অডিট করলেন, কম্পিউটার অডিট অথবা বিভিন্ন কিছু, ওখানটাতে কিসের আধিক্য ছিল, কোন ধরনের প্ল্যাটফর্মটা আপনারা বেশি দেখেছেন? ওখানে কি ওয়েবসাইটটার উপর বেশি নির্ভরশীল ছিল মানুষ, নাকি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষ বেশি ব্যবহার করছে? এই জিনিসটা একটু মাথায় রাখেন। যেমন যারা ট্রাভেল এজেন্সি, তাদের ক্ষেত্রে মানুষ কি অ্যাপ ইনস্টল করে তারপরে ইউজ করছে, নাকি কোনো একটা প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে গিয়ে সরাসরি কাজগুলো করতে পারছে বা বুকিং করছে, এই জিনিসটা। তারপর ভাইয়া হ্যাঁ, ফার্স্ট ওয়েবসাইটই হয়, হুম, পরে হচ্ছে কি এটাকে যত একটু কমফোর্টেবল করার জন্য হচ্ছে অ্যাপসটা সবাই এক্স্যাক্টলি। ইউজ করে। তারপর বই যারা কাজ করতেছেন অনলাইন বুক স্টোর নিয়ে, তাদের ক্ষেত্রেও একই রকম হবে, ওয়েবসাইটটা আগে আসবে, দেন হয়তো মোবাইল অ্যাপ্লিকেশনের দিকে ভায়াস থাকতে পারে, তাই না? ওয়েবসাইটে ভাই সবচেয়ে বেশি ভালোভাবে এক্স্যাক্টলি। ডিল করা যায়, হুম, জিনিসটা ওয়েবসাইটের ভালো মধ্যে হবে। ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হয় এবং ওয়েবসাইটটাই আপনাদের হওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ওরকমভাবেই কনসিডার করব আমাদের যাবতীয় বিষয়গুলো, অ্যান্ড আমাদের যে ইউজার ফ্লোগুলো হয়েছে ওটা ওয়েবসাইটের ফ্লো হিসাবে আমরা কনসিডার করব। ওয়েল, তাহলে আমরা যখন নাকি একটা সার্টেন সাইট ম্যাপ তৈরি করব, ওইটার মধ্যে মূলত ওই ওয়েবসাইট কনসিডার করেই আমাদের তৈরি করতে হবে। কোনো একটা সার্টেন ওয়েবসাইটে যখন কেউ ঢুকে, সবার শুরুতে কী থাকে বলেন তো? হিরো পেজ। হোম পেজ। হোম পেজ থাকে। হোম পেজ থাকে। তো হোম পেজের মধ্যে আপনারা যে মেইন ফিচারগুলো দিয়েছেন সেগুলো নিয়ে আসতে হবে। সে ট্রাভেল এজেন্সির এটা যদি বলি, তো ওনাদের মেইন ফিচারগুলোর মধ্যে ছিল হচ্ছে এই যে লিস্ট অফ ট্যুর প্যাকেজ, তাই না? এটা হচ্ছে একটা সার্টেন, এই যে অ্যাকশনের নাম ক্লিক অন ট্যুর প্যাকেজ, এটা আমি এডিট করতে পারি না? একটু আগে না করতে পারছিলাম, কি ব্যাপার? ভাইয়া এরকমই হয়, ক্লাসরুমে কিছু দিলে হচ্ছে আর এডিট করা যায় না। না, ইয়েতে তো সমস্যা নাই, মিররতে তো কোনো সমস্যা নেই। আমি তো এই কিছুক্ষণ আগে এডিট করতেছিলাম, আমার রিচ হয়ে গেছে। আচ্ছা, ফাইন। হ্যাঁ, মিরোতে তিনটার উপরে ইয়া করলে করা আর যায় না, আগের হ্যাঁ, গুলো ইয়া করা যায় না। এক্স্যাক্টলি। তাহলে আমি যেমন হচ্ছে, আপনারা আমরাও কপি করছেন? আপনারটা বলেন, কপি করছেন হ্যাঁ আপনারা? ভাইয়া কপি করছি। আপনারটা আপনি যেটা বুঝলে আমাদেরকে একটা ডেমো দেখিয়ে দিয়েছিলেন না, হুম, ওইটাও পরে আমরা অ্যাক্সেস করতে পাইনি, পরে ওইটা কপি করে অন্য একটা আরেকটা ফাইলে নিয়ে যেতে হয়েছে। গট ইট। আচ্ছা, আমি তাহলে কিছু জিনিস ডিলিট করতে হবে এখান থেকে। দেখানোর জন্য কিছু মানে আনটাইটেলড ইয়ে ছিল, ওগুলোকে না রাখলেও হবে। আই হোপ এখন করতে পারবো, একটা দুইটা ডিটেলস তো থাকা উচিত আমার। হুম,
ও ইয়েস, কপি করলে আসে। সি আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি দিছি, চলে আসছে। আচ্ছা, এটা একটা ফিচার আপনাদের ট্যুর প্যাকেজেস, হ্যাঁ। এখন এমন হতে পারে যে এগুলো দরকার নেই, আপনি চাইলে ডিলিট করতে পারেন। এই যে এখানে সিলেক্ট করে জাস্ট মাইনাস করলে চলে যাবে, ট্যুর প্যাকেজ দিলাম। যদি অ্যাড করার প্রয়োজন পড়ে আরও, এখান থেকে সেম লেভেলের বলেন ট্যুর প্যাকেজের মতো বাকি কে কে আছে, প্লাসে ক্লিক করেন, তারপর এইটার ঠিক নিচে যে আরেকটা ফিচার আছে না, ওইটারে নিয়ে আসেন। ট্যুর গাইডলাইন না, নাকি কি ফিচার, এটার নাম কি? ট্যুর গাইড, হ্যাঁ। ট্যুর গাইড। তাহলে ক্লিক অন বাদ দিলাম, ট্যুর গাইড ফিচার, অথবা ট্যুর গাইড রাখলাম শুধু, ট্যুর গাইড দুইটা। তারপর সাবস্ক্রিপশন বলে আলাদা ফিচার, তাই না? জি ভাইয়া, সাবস্ক্রিপশন আলাদা ফিচার। আচ্ছা, আমি দুইটা তিনটাই করতেছি, বাকি এটা আপনারা তাহলে করতে পারবেন। সো সাবস্ক্রিপশন নিয়ে আসলাম, ট্যুর প্যাকেজ এগুলো নিয়ে আসলাম। এখন এটার পাশাপাশি আরও কোনগুলো আসবে বুঝতে পারছি, নিচে যেগুলো আছে প্রত্যেকটা, কেমন, প্রত্যেকটা শুরুতে যেটা আছে আর কি, মেইন ফিচারের নামটা আসলো। আনার পর আমাদের পরবর্তীতে এইগুলোর আন্ডারে কী কী আসবে দেখেন। যেমন এই ট্যুর প্যাকেজে গেলে যদি একাধিক হয়, যেমন ট্যুর প্যাকেজ এখানেও আছে, আরেকটাও থাকতে পারে। এমন হতে পারে কিছু কিছু জিনিস পাবেন যে সেম অপশন থেকে আপনি হয়তো আনতে পারতেছেন। এই যে ট্যুর প্যাকেজ আবার, রাইট? সো ট্যুর প্যাকেজের মধ্যে আপনার একাধিক প্ল্যাটফর্ম থাকতে পারে বা একাধিক স্ক্রিন থাকতে পারে। এইটার আন্ডারে কোন কোন স্ক্রিনগুলো আসতেছে দেখেন। ডিসকাউন্ট প্যাকেজ, তাই না? ট্যুর প্যাকেজ, তাই তো, এটাতে ডিসকাউন্ট প্যাকেজ ছিল। তো আমরা এইটার ভিতরে এটা নিচে ক্লিক করব, নিচে ক্লিক করলে সাব পেজ আসবে। এটার ভিতরে দিব হচ্ছে ডিসকাউন্ট প্যাকেজ। ডিসকাউন্ট প্যাকেটের পাশে আরেকটা আসবে, বলেন তো কোনটা? ওই যে একদম শুরুতে যে ছিল ট্যুর প্যাকেজ, এটার মধ্যে সিলেক্ট প্যাকেজ। এটা কোন প্যাকেজ? প্যাকেজ ডিটেলস। আচ্ছা, এটা যে কোনো একটা র্যান্ডম প্যাকেজ, রাইট? হ্যাঁ ভাইয়া, র্যান্ডম প্যাকেজ। তাহলে আমরা এখানটাতে অল প্যাকেজ ডিটেল বা এরকম কিছু একটা রাখতে পারি। অল প্যাকেজেস সবগুলো দেখালাম, দেন ডিসকাউন্ট পেজেস দেখালাম আর কি। সো একটার ভিতরে একাধিক থাকতে পারে। তো এইটার ভিতরে ধরেন আরও কিছু স্ক্রিন আছে, তো এর মধ্যে বুক পেজগুলো থাকবে। বুক নাও বা এই ব্যাপারগুলো, পেমেন্ট অপশন পর্যন্ত যাওয়া দরকার নেই, বা একদম লাস্টের এগুলো দরকার নেই। জাস্ট স্ক্রিনটা দেখেন, অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি। কাস্টমার ডিটেলস। এটা কই থেকে আসবে? ইনকোয়ারিটা যদি মানে ওনার ডিটেলসটা দিবে আর কি উনি। আচ্ছা, তো এখান থেকে আমরা এই দুইটা দিয়ে দিতে পারি চাইলে। এই জিনিসটা কোথায় আসবে? অল প্যাকেজের মধ্যে থেকে যদি কেউ অ্যাভেলেবিলিটি চেক করে করলো, অ্যান্ড এটার পাশে আরেকটা লাগবে আমাদের, সেটা হচ্ছে কাস্টমারের ডিটেলসও দেওয়া প্রয়োজন পড়তে পারে, মেক ইনকোয়ারি। অথবা মেক ইনকোয়ারি। হ্যাঁ, নামকরণ করবো আমরা অ্যাকশন অনুযায়ী আর কি, অ্যাকশন যেটা করতেছে। তো এইভাবে আসলো। ডিসকাউন্ট প্যাকেজের মধ্যে কী কী আছে তাহলে আর একটু দেখি কী কী স্ক্রিন। সব স্ক্রিন দরকার নেই, কয়েকটা স্ক্রিন হলে মোটামুটি। প্যাকেজ লিস্ট, ডিসকাউন্ট প্যাকেজ, এইটার ভিতর থেকেও একই রকম। আচ্ছা, অ্যাভেলেবিলিটি চেক করতে হবে এবং মেঘে, যেহেতু একই রকম, এটাতে আমরা চাইলে এই দুটাকেই কপি করতে পারি। ফাইন, আমাদের সুইচ করে দেওয়া যাক। তো এগুলোকে আপনি এভাবে করে নিচে নিচে যদি আরও পেজেস দরকার হয়, আর দরকার নেই এখানে পেমেন্ট কনফার্মেশন বা এই জিনিসগুলো আসবে। মেইন যে স্ক্রিনগুলো সেগুলো হলেই হবে, একদম টু দ্য পয়েন্ট, সব দরকার লাগবে না আমাদের। ট্যুর গাইডের মধ্যেও একইভাবে আমরা করতে পারবো। হিয়ার ইজ ট্যুর গাইড। লিস্ট থাকতেছে ট্যুর গাইডের, একটা পেজ হচ্ছে লিস্ট অফ ট্যুর গাইডস উইথ দেয়ার ডিটেলস। এরপরে কস্ট চেক করার ব্যাপারটা থাকতেছে। দেন আমরা
কন্ট্যাক্ট ডিটেলস থাকতেছে, কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি। এটা একই রকম প্রায়, তাই না? কস্ট অ্যান্ড, এটা তো ডিটেলসের মধ্যেই পড়ে, কস্ট অ্যান্ড ফিজ। জি ভাইয়া, ডিটেলস এর ভিতরে পড়ে। কাইন্ড অফ। আগেরটা তো ভাই লিস্ট ছিল মেবি, হ্যাঁ ডিটেলসও আছে। হুম। সো কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ট্যুর গাইড। সো কী হলো, ট্যুর গাইডের মধ্যে গেলে আমরা পরেরটাতে কী আসতে পারতেছে, লিস্ট অফ ট্যুর গাইডস, তারপরে কি আসবে এটা। আর পাশাপাশি কখন আসবে, যখন নাকি ভিন্নটা থেকে নিয়ে আসবো আমরা, ভিন্ন কোনো কিছু থেকে যদি নিয়ে আসি। সে ট্যুর গাইড কি আর কোথাও আছে? না ভাইয়া, ট্যুর গাইড আর কোথাও নেই। আচ্ছা, ট্যুর গাইড যদি না থাকে তাহলে এটা এখানে কমপ্লিট। আমাদের সামনে যদি প্রয়োজন হয় আমরা নিব। সাবস্ক্রিপশন থেকে যদি পাই, সাবস্ক্রিপশনও তো মনে হয় একবারই নেওয়া হয়েছে, তাই না? জি একবারই নেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে কী কী স্ক্রিন দরকার? ভাই লিস্ট অফ সাবস্ক্রিপশন কত দিনের জন্য, সাবস্ক্রিপশন লিস্ট। এখান থেকে আমরা লিস্টটা নিয়ে নিব, এবং লিস্ট দেখার পর কী পাবো, এটার পেমেন্ট অপশন বা এরকম। জি পেমেন্ট অপশন এটা না হলে চলবে, লিস্ট দিলেই মোটামুটি বুঝতে পারবো কী কী আসবে না আসবে। আচ্ছা, লিস্ট দেখে কেউ একজন এখান থেকে চুজ করবে। ফাইন, বাকিগুলোকে এরকম কোন পেজের আন্ডারে কোনটা কোনটা আসবে, এটা কি করা পসিবল হবে একটু বলেন? হ্যাঁ হ্যাঁ পসিবল ভাইয়া, আচ্ছা, কিন্তু ইউজার, আমরা শেষ করবো পেজটা। মানে এটার এন্ডিং কোথায়, নিচের দিকে? হ্যাঁ এন্ডিং কোথায়, আপনি যতটুকু করলেন এরপরও কি আসবে আর পরের না না না, পেজগুলো? এখানে আর আর দরকার নেই, আমি তো বললাম আরও তো স্ক্রিন থাকবে কিন্তু সেগুলো দরকার নেই। ওকে। পেমেন্ট অ্যান্ড স্টাফ এগুলো তো আপনি চাইলে দিতে পারবেন নিচে নিচে, কিন্তু এত ডিটেলসে যাওয়া দরকার হয় না সাধারণত। জাস্ট নামটা হলেই থাকে, নামটা হলেই চলে। একটু আগে অ্যাপলের যে স্যাম্পলটা দেখলেন না, ওখানে কিন্তু সব কিছু ছিল না, দেখছেন কি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখছি। জাস্ট উপরের টপের নামটা থাকলো, এবং এই যে এখানে এগুলো দেয়া আছে। ম্যাকবুক থেকে ম্যাকবুক ম্যাক মিনি সাপোজ দিলাম, জাস্ট নামটা আমি লিখে রাখছি, কিন্তু এই নামের আন্ডারে কিন্তু আরও অনেক কিছু আছে, পুরো গল্পটাই লুকানো। ওই স্ক্রিনে গেলে অনেক কিছু আসবে আরও, সি ওই যে প্রাইস অ্যান্ড বুঝতে পারছি এভরিথিং। ভাই, এবং স্কুলে আমি দেখে দেখি। এখান থেকেও আমি হচ্ছে আলাদা করে আরও যেতে পারবো, যেমন যদি কোনো সিটিএ থাকে এখানটাতে, যে লাইক আমি যদি কোনো একটা কল টু অ্যাকশনে ক্লিক করি, যেমন এই যে এটা কম্পেয়ার অল ম্যাক মডেলস, যদি এখানে আপনি ক্লিক করেন তখন আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, apple.com/mac/compare, আলাদা একটা পেজ, কিন্তু এটার ইনফরমেশন কি ওখানে ছিল? না ভাইয়া। সো এরকম আর কি, আপনার এই সবগুলো স্ক্রিনের আমাদের এখানে ডিটেল দরকার নেই, কিছু জিনিস হয়তো চাইলে আমরা স্কিপ করতে পারবো। আচ্ছা, ওটার মনে হয় ছিল নিচের দিকে কম্পেয়ার বা কিছু একটা, বাট একদম আলাদা করে স্পেসিফিকলি না। আচ্ছা, আমাদের যেহেতু ফ্লো করা আছে সেক্ষেত্রে ফ্লো দেখে আমরা যদি কোনো স্ক্রিন থাকেও সেটা বের করে নিয়ে আসতে পারবো, অসুবিধা নেই। সো আপাতত যেগুলো না হলেই না এরকম সবগুলো অপশন দিয়ে দিব। ইউজার প্রোফাইল অ্যান্ড সেটিংস, এই জিনিসগুলো হয়তো আপনারা করা লাগে না বা করেন নাই, বাট ওটা করে নিতে হবে সাইট ম্যাপে। আপনাদের গোল স্টেটমেন্টের সেটিংস বা ইউজার প্রোফাইল নিয়ে তো কিছু ছিল না, ছিল কি? না ভাইয়া ছিল না। সাধারণত থাকে না, কিন্তু এইখানটাতে এক্সট্রা কয়েকটা জিনিস নিয়ে আসার প্রয়োজন হবে। যেমন শুরুর দিকে যদি বলি, এই পাশে একটা, এটাকে ড্র্যাগ করলেই চেঞ্জ হয়, দেখেন এই যে পেজটাকে আমি চাইলে ডান দিকে নিতে পারবো, চাইলে বা পাশে আনতে পারবো, বা পাশে আনলাম, এবং এই পেজের নাম দিব হচ্ছে ইউজার প্রোফাইল। তো ইউজার প্রোফাইলের আন্ডারে কী কী থাকতে পারে বলেন, অথবা সাইন আপ অপশন থাকতে পারে, ইউজার প্রোফাইলটা পরে দিই। সাইন আপ বা সাইন ইন অপশন থাকলো, এখান থেকে ইনপুট ফিল্ড দেখাতে পারেন। ইনপুট ফিল্ড বুঝেন, মানে সাইন ইন সাইন আপে ক্লিক করার পর আপনি একটা পেজ দিবেন যেখানে সে হচ্ছে তার ইনফরমেশনসগুলো দিবে, এটাকে বলা হয় ইনপুট ফিল্ড। ইউজার ডিটেইলসটা। হুম। ওকে। এরকম। আচ্ছা, তারপর আরেকটা লাগবে, প্লাসে ক্লিক করলাম, এটাকে বাঁ পাশে নিয়ে আসি। আচ্ছা, এটা এই দিকটাতে থাকুক,
এটার নাম হচ্ছে ইউজার প্রোফাইল। ইউজার প্রোফাইলের মধ্যে তাহলে কি দিবে, এটাই পাশেই থাকুক, সমস্যা নেই। ইউজার প্রোফাইলের মধ্যে আসবে হচ্ছে এডিট প্রোফাইল, তাই না? এডিট প্রোফাইল থাকে, আর কি কি থাকে এর পাশে? সেটিংস থাকতে পারে, সেটিংসের আন্ডারে আরও অনেক রকমের সেটিংস থাকে, নোটিফিকেশান, তাই না? অনেক রকমের সেটিংসই থাকে। আচ্ছা, এডিট প্রোফাইল, সেটিংস, তারপর হচ্ছে টার্মস অফ সার্ভিস, এরকম কিছু পেজ থাকে, তাই না? হলো। হ্যাঁ এটা গেল আপনার এটা। এখন যেহেতু আপনারা ওয়েবসাইট করতেছেন, কিছু বেসিক পেজেস দরকার হবে। বেসিক পেজগুলোর মধ্যে আসবে হচ্ছে, এগুলো কিন্তু আপনাদের মেইন ফিচার পেজ, তাই না? মেইন ফিচার মানে হোম পেজের মধ্যে মেইন মেইন জিনিসগুলো যা যা থাকবে। তো আরও কিছু জিনিস থাকে, ন্যাপবার তো বুঝেন, বা মেনু বার, একটা হোম হ্যাঁ, পেজের মধ্যে মেনু বার থাকে। মেনু বারের মধ্যে কিছু জিনিস বাই ডিফল্ট থাকে, বলতে পারবেন কি কি জিনিস বাই ডিফল্ট কিছু পেজ থাকে? কন্টাক্ট থাকে, হুম, তারপর হচ্ছে হোম থাকে, তারপর কন্টাক্টস, ব্লগ থাকতে তারপর পারে, ব্লগ, ইয়েস, অ্যাবাউট আস, অ্যাবাউট আস। তারপর ব্লগ। এটা ধরেন আপনারা ওরকম আলাদা করে ফিচার দেওয়ার দরকার নেই, বাট এই জিনিসটা রাখতে হয় সাধারণত, যেহেতু আমরা ওয়েবসাইট করব সেক্ষেত্রে এই ফিচারগুলো রেখে দিলাম। তো আমি জাস্ট কয়েকটা এখানে দেখালাম আর কি, মাঝখানে বাকি জিনিসগুলো নিয়ে আসেন। এই যে এটার পাশে প্লাস ক্লিক করলে এই যে আরেকটা আসছে, এই পেজের মধ্যে নাম দিয়ে জাস্ট নিজে নিজে নিয়ে আসবেন, কেমন? ঠিক আছে ভাই। তো সিবলিংসগুলো পাশাপাশি থাকবে, যেমন এইটার আন্ডারে কে কে আছে এই সবগুলো আমি এক জায়গায় রাখলাম। এটার আন্ডারে আমি নতুন একটা পেজে চলে যাব, এই জন্য এখানে আসছি আর কি। ওই পেজের ভিতরে যা যা দেখাবে, যেমন ইউজার প্রোফাইলে যদি কেউ ক্লিক করে সবগুলো অপশন একসাথেই দেখাবে, তাই এগুলো পাশাপাশি। আবার এখানে হ্যাঁ। যদি আমি ক্লিক করি, এটা নতুন একটা পেজ নিয়ে আসবে আমার সামনে। যখনই নতুন পেজ তখন নিচে নিয়ে যাব। আর যদি দেখা যায় যে ওই পেজের মধ্যে ইনফরমেশনটা দেখাবে, তখন কি করব, পাশাপাশি। যেমন এই যে সাইন আপ, ইউজার প্রোফাইল, ট্যুর প্যাকেজ, এগুলো পাশাপাশি রাখলাম কেন বলেন তো? হোম পেজের ভিতরে আছে এগুলো সব সব। হোম পেজের ভিতরে আমি দেখতে পাবো। হয় কর্নারে এখানে সাইন আপ থাকলো বা ইউজার প্রোফাইল থাকলো, এটাতে ক্লিক করলে সেটিংস এন্ড স্টাফ আসবে। উপরে নেটবারের বা কি বলে এটাকে, নেভিগেশন যেটা থাকে আর কি, মেনু বারের মধ্যে আমরা এই কন্টাক্ট আস অ্যান্ড এই জিনিসগুলো দেখতে পাবো। ট্যুর প্যাকেজ অ্যান্ড এগুলো হয়তো নিচের দিকে স্ক্রল করলে আমরা যাবতীয় বিষয়গুলো আসবে। তো এর জন্য পাশাপাশি বা এরকম দেয়া। আবার এটার ভিতরে ক্লিক করলে হয়তো নিচের দিকে অন্যান্য অপশনগুলো আসবে। জাস্ট এটুকু মাথায় রাখবেন, নতুন কোনো স্ক্রিন বা পেজ চলে আসলে ওটা আমরা নিচে নিচে নিয়ে আসবো। আর পাশাপাশি কখন, যদি একই পেজের মধ্যে অনেক ইনফরমেশন থাকে তখন পাশাপাশি, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর ভাই এটা কি অ্যাপস এর জন্য আর ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা করলে ভালো হবে নাকি একসাথেই করব? সাইট ম্যাপটা সাধারণত একটু ভিন্ন হলে ভালো হয়। ওয়েবসাইটের ক্ষেত্রে তো আর মানে মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে তো আমরা হোম পেজ দেখবো না, হোম স্ক্রিন দেখবো। হোম স্ক্রিনের জি মধ্যে তো আবার আবার ওয়েবসাইটের ক্ষেত্রে এটা, অ্যাপের ক্ষেত্রে কিন্তু ভিন্নভাবে শুরু হয়। জি ভাইয়া। অ্যাপের ক্ষেত্রে শুরু হবে অনবোর্ডিং স্ক্রিন দিয়ে। অনবোর্ডিংয়ের পরে আপনার সাইন ইন সাইন আপ করতে হবে, তারপর হোম পেজ আসবে। একটা অ্যাপের মধ্যে সরাসরি হোম পেজে নিয়ে আসে না। আবার অনেক সময় কিছু কিছু অ্যাপ থাকে যেগুলো কিনা হোম পেজ হয় কিন্তু লগ ইন ছাড়া অবস্থা একরকম, লগ ইন করলে আরেক রকম, বুঝতে পারছি? সেই জি ক্ষেত্রে ভাইয়া। আমরা যদি মোবাইল অ্যাপ করি তাহলে এই যে কয়েকটা জিনিস একটু কনসিডার করে উপরের দিকে লিখতে হবে। কোয়াইট সিমিলার, আর বাকি যা বললাম একই রকম, জাস্ট পেজের জায়গায় স্ক্রিন আসবে। যেমন এখানে মোবাইল অ্যাপ হলে কন্টাক্ট আস থাকতো না, অ্যাবাউট আস থাকতো না, বা থাকলেও অন্য জায়গায় থাকতো। এখানে হয়তো সরাসরি হোম পেজে বা হোম স্ক্রিনে আমি এগুলো দিতাম না, বুঝলাম? বুঝতে পারছি ভাইয়া। তাহলে কি আলাদা করবো ভাইয়া দুইটা, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, মোবাইল অ্যাপ আর ওয়েবসাইট? করতে পারেন। আপনারা কি মোবাইল অ্যাপ করবেন যদি চান তাহলে? জি ভাইয়া। জি করবো ঠিক ভাইয়া। আছে, তাহলে জি আপনি ভাইয়া করতে হবে। সেমভাবে এটার তাহলে মোবাইল অ্যাপ্লিকেশনের ভার্সনটা কেমন হবে সেটাও করে ফেলেন। সব কিছু একই রকম থাকবে, জাস্ট এক্সট্রা কিছু জিনিস এখানে অ্যাড হবে। সাইন ইন সাইন আপ উপরের দিকে আসতে পারে, আর ইউজার প্রোফাইল এন্ড এগুলো। যেমন আমি যদি রিসেন্ট একটা স্টাডি দেখাই, ওনারা দুইটাই করছিল, একটু ভিন্নতাটা কী হয় দেখেন। মোবাইল অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট, যে এনারা তো ই কমার্স ওয়েবসাইট টাইপের একটা ছিল ওনাদের। এক্ষেত্রে ওনাদের সাইট ম্যাপটা দুইটা হয়েছে। লুক, ইনফরমেশন আর্কিটেকচার ফর অ্যাপ, সি ফর মোবাইল অ্যাপ ওনারা এরকম করছে একটা, মোবাইল অ্যাপের জন্য এরকম। লুক, যেটা বললাম স্প্ল্যাশ স্ক্রিন দিয়ে শুরু হবে, তারপর অনবোর্ডিং আসে। স্প্ল্যাশ স্ক্রিন তো বুঝেন,
একদম আপনি ইনস্টল করার পর লগোটা একটু মাঝখানে থাকে আর একটা ফুল কালারফুল হ্যাঁ স্ক্রিন, হ্যাঁ তারপর নেক্সট নেক্সট করতে হয়, ওটা বলে অনবোর্ডিং। তারপর লগ ইন অথবা সাইন আপ অপশন, লগ ইন করেন অথবা সাইন আপ করেন, করে নিয়ে যাবে হোম পেজে, যদি হোম স্ক্রিন লেখা উচিত ছিল ওনাদের। আচ্ছা, তারপর এখানটাতে হোম স্ক্রিন থেকে আমরা বাকি যে ফিচারগুলো অ্যাজ ইট ইজ থাকলো, সেটা হচ্ছে মোবাইলের জন্য। দেন ওয়েবসাইটের জন্য একই রকম, তবে এক্ষেত্রে একটু ভিন্ন। দেখেন এটা দেখেন হোম পেজ একটা করতেছে কিসের জন্য, উইদাউট ইউজার অ্যাকাউন্ট। সে আপনার ইউজার অ্যাকাউন্ট নাই, তখন আপনার এক রকমের হোম পেজ, সরাসরি হোম পেজ। আচ্ছা, প্রিলোডার পেজ আসলো। দেন সাইন ইন সাইন আপ যদি করেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যদি থাকে, তখন টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে মোবাইলের ওটিপি অথবা ইমেলের কোড জেনারেটর দিয়ে আপনি ভেরিফাই করলে দেন হোম পেজ দেখাবে। এটা সাইন ইন বা লগ ইন করার পরে, যদি আপনি রেজিস্টার ইউজার হন, তখন এখানটাতে মেনু বার, সার্চ, কার্ড, ফেভারিটস অ্যান্ড এভরিথিং, যা যা দরকার সব, এই যে অ্যাবাউট আস, ইউনো, প্রত্যেকটা আলাদা আলাদা পেজ এখানে দেখাচ্ছে। তারপর ওনাদের যে ওয়্যার ফ্রেমিং, এটাও দুই রকম হয়েছে, মোবাইল অ্যাপের জন্য তারপর ওয়েবসাইটের জন্য। সো এই হলো আপনাদের, তাহলে এইভাবে আগাইতে হবে। যদি চান তাহলে দুইটাই করতে পারেন, আর যদি চান যে না একটাই করবো, তাহলে একটাই করতে পারেন। দুইটা করতে চান কে কে, বা কারা কারা? টিম 2 করবেন? জি ভাইয়া, করবো আমরা। ওকে, ঠিক আছে। ভ্যাপিং ফ্রিও করতে হবে। খাটতে হবে, কিন্তু অনেক খাটনি আছে, দুইটা করতে গেলে একটু সময় বেশি লাগবে। বাট ওই যে সেলারদের ইয়াতে তো তাদের তো ওয়েবসাইট দিয়ে শুধু হবে না, যেহেতু রেগুলার বেসিসে তাদের কাজ, অ্যাপ স্টোরে তাহলে তাদের আমি রুয়াদ ভাই, আমি প্রেফার করি আপনারা শুধু অ্যাপটাই করেন, কজ ওয়েবসাইট করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে আপনাদের। মোবাইল অ্যাপটাই করেন তাহলে। যেমন ফুডপান্ডা ওকে যেরকম না, ফুডপান্ডা একটা বেস্ট এক্সাম্পল আপনাদের জন্য। ঠিক ওকে আছে, ঠিক আছে, ওদের কিন্তু ওয়েবসাইটে তেমন একটা আছে, বাট নেই বললেই অতটা, চলে, চলে হ্যাঁ, না। মোবাইল অ্যাপটাই বেশি ইউজ করা হয়। সো আপনারা অ্যাপ করেন, এটা আমি প্রেফার করি। যদি চান ওয়েবসাইট করবেন, তাহলে একটা হোম পেজ করে রাখেন, আর তেমন কিছু ওকে দরকার নেই। ওকে ভাই আমরা ওয়েবটাই করবো শুধু। হ্যাঁ, আপনারা শুধু ওয়েবসাইটটা করতে পারেন, কারণ মোবাইল অ্যাপ আবার আপনাদের খুব বেশি একটা দরকার নেই। কিন্তু মাঝার ভাইদের দুইটাই প্রয়োজন, কজ ওনারা দুইটাই ইউজ করতে হবে বা দেখায় সাধারণত। জি ভাইয়া। সে আপনি বুক করছেন, বুক করার জন্য এখন লোকেশন ট্র্যাক করবেন কোথায় যাচ্ছেন, এটা তো আর পিসি নিয়ে ঘুরবেন না, রাইট? এটা তো মোবাইল অ্যাপের মধ্যে হলে ভালো হয়, বা ওয়েব ভিউ থাকা উচিত আপনাদের, সরি মোবাইল ভিউ, ওয়েবসাইটের একটা মোবাইল ভিউ স্ক্রিন, অর্থাৎ রেসপন্সিভ কেমন হবে সেটাও থাকা উচিত। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সব টিমই ফাইনাল করলাম যে আমরা কী করতে চলেছি। একটা টিম শুধু ওয়েবসাইট, ইয়াসিন ভাইদেরটা, রুবাইদ ভাইরা শুধু মোবাইল অ্যাপ্লিকেশন, আর মাঝার ভাইদের দুইটা। আপনাদের টিমে মাঝার ভাই আই গেস সবাই মোটামুটি অ্যাক্টিভ আছেন, আপনারা পারবেন চেষ্টা করলে ভাগ করে নিয়ে। জি ভাই। ওয়েল, তাহলে সাইট ম্যাপটা আপনারা একটু দুইটা করে নিন, আরেকটাকে পারবেন মোবাইলেরটা করতে? হ্যাঁ পারবো পারবো ভাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটা যদি শেয়ার করি আপনাদের সাথে, আপনারা এডিট করতে পারবেন। শেয়ারে ক্লিক করলে, আচ্ছা ওয়েট, কি বলে, সেভ করতে হবে আগে। সেভে ক্লিক করলাম, সেভ হচ্ছে। এই যে লুক, এখানে একটা জেনারেটেড, মানে লিঙ্ক জেনারেট হয়ে গেছে, gluemaps.com/ এখানে একটা ইউজার নেম চলে আসছে আর কি। যাই হোক, এটা কপি করে, লিঙ্ক কপি, আমি এটা যারে দিব উনি হচ্ছে দেখতে পাবে, এবং আই গেস এডিটও করতে পারবে। একটু দেখেন তো মাঝার ভাই, আপনি এটাতে ক্লিক করে কাজ হয় কিনা। ও ইয়েস, করতে পারবেন। হ্যাঁ ভাইয়া, করা যায়। ফাইন, তাহলে এটা আপনি আপনার ইয়েতে রেখে দেন, কি নাম এটার, মেসেঞ্জার গ্রুপটাতে রেখে দেন, আর নতুন যেটা ক্রিয়েট করবেন ওটাও রেখে দিন। দুইটা লিঙ্ক রাখেন, পরে লাগবে কিন্তু এগুলো। ঠিক আছে ভাই। ওকে, আমি তাহলে আবার একটা নতুন একটা ক্রিয়েট করি। তারপরে বলেন আর কোন টিম যেন? টিম 1 টিম 1-এর আপনাদের ক্ষেত্রে মোবাইল অ্যাপ হবে, তাই না? শুধু, না ওয়েব হবে শুধু। সরি, শুধু ওয়েব। আচ্ছা, তাহলে হোম পেজ, হোম পেজের পাশাপাশি আপনাদের দরকার হবে হচ্ছে ইউজার প্রোফাইল, তারপর সাইন ইন, সাইন আপ, অ্যাবাউট ফিচার, মেইন ফিচারগুলো আমি লিখবো এখানে, অন্যান্য জিনিসগুলো লিখে দিই, যেমন আচ্ছা একটা অ্যাড করি পাশে, এখানে মেইনগুলো লিখবো, এখানটাতে হচ্ছে কন্টাক্ট, এটা জাস্ট কিছু কন্টেন্ট জেনারেট করে লেখা যাবে। তারপর অ্যাবাউট আস,
আপনারা শিফট চেপে ধরে যদি মাউসের হুইল ঘোরান এটা ডানে বায়ে সরাতে পারবেন, কেমন? অথবা কিবোর্ড থেকে জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করে ড্র্যাগ করলে এটা সরে ডানে বায়ে। উপরে নিচে যদিও মুভ করে, বাট দরকার হয় না তেমন, এটা ডানে বায়ে মুভ করতে পারবো আমরা। স্ক্রল করলেই নর্মালি উপরে নিচে যায়। যাই হোক, সো অ্যাবাউট আস আর কি দরকার, ব্লগ, দ্যাটস ইট। এবার মেইন ফিচারগুলো আমরা এখানটাতে পেজের যেটা এটার মধ্যে নামকরণ করতে পারি। যেমন আপনাদের ছিল হচ্ছে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজটা ইম্পর্টেন্ট। ক্যাটাগরিজ, ক্যাটাগরিজের মধ্যে অনেক রকমের ক্যাটাগরি ছিল। ক্যাটাগরির মধ্যে কি কি আছে? কিডস আছে দেখতে পাচ্ছি, অনেক ক্যাটাগরি আছে, ওটা প্রচুর। বলেন। কিডস পাইলাম একটা, আমাদের ক্যাটাগরি আছে আপনার তারপর কমিক অ্যান্ড ম্যাগাজিন, এটার পাশেই বসবে তাই না? হ্যাঁ, তারপর ইউজার প্রোফাইল তো দিলাম, এটা দিব, সমস্যা নেই। ক্লিক অন ক্যাটাগরিজ, তো ক্যাটাগরিজ থেকে আরও পাচ্ছে এখানে। আচ্ছা, আমরা পরে অ্যাড করবো এই সময় যা রাখেন, আমাদের তো অনেকগুলো ক্যাটাগরি দেখে। তারপর কাস্টমার কেয়ার নামে এটা আলাদা ফিচার আসবে যদিও, ক্যাটাগরিজের ভিতরে যা যা আছে আর কি, অর্থাৎ এখানটাতে সার্চ, এই যে ক্যাটাগরিজ, ই বুক পাশে আসবে, ই বুকের মাঝখানে হাইফোন দিলে ভালো হয়। তারপরে শেষ, শেষ তো। সো ক্যাটাগরি মোটামুটি এগুলো আমরা পেলাম, আরও লাগলে আমরা অ্যাড করবো। আরেকটা মনে ছিল অ্যাড করিনি, সার্চ অ্যান্ড ফাইন্ড রিকোয়ার্ড ক্যাটাগরি হলো, এটা পুরোটাই লিখে দিই। স্পেসিফিকলি যদি কারো সার্চ করতে হয় সেক্ষেত্রে সার্চ করে বের করতে পারবে। আরও পেজেস দরকার হবে তাই না? সো প্লাসে ক্লিক করি, এই যে পেজেস আসলো, এখানটাতে বাকিগুলো দিব আমরা। ক্যাটাগরি ডান করলাম, এরপরে আসবে হচ্ছে ইউজার প্রোফাইল, এটা তো করছি আমরা, ইউজার প্রোফাইল দেখবো পরে। ক্যাটাগরিজ, কাস্টমার কেয়ার, সো এখানটাতে আলাদা একটা পেজ আসলো যেটা হচ্ছে কাস্টমার কেয়ার। তো এখানটাতে ইনকোয়ারি থাকতেছে কিছু, বা কোনো একটা স্পেসিফিক কোশ্চেন থাকলে সেগুলো লিখতে পারবে। সো আমরা এই পেজের নামটা হয়তো এইভাবে লিখবো আর কি। কীভাবে লিখবে, হয়তো চ্যাট অপশন থাকবে বা কিছু একটা, এটার আন্ডারে এরকম কিছু অপশন থাকতে পারে। ক্লিক কথাটা বাদ দিব যেহেতু এটা অ্যাকশন না। আস্ক, সে, কমপ্লেন আর কিউরিস। আচ্ছা কিউরিস তো শেষে লিখলাম, আস্ক দরকার নেই, হলো। তারপর আরও ফিচার অ্যাভেলেবল ছিল, ইউজার প্রোফাইল থেকে অর্ডার ট্র্যাক করতে পারবে। সো নামটাই আমরা এটা দিচ্ছি, তাহলে এটা মেক সেন্স করে আর কি, তাই না? সো ইউজার প্রোফাইলে বিশেষভাবে তো ইউজার প্রোফাইল থাকবেই, এছাড়াও আমরা এই বিশেষ ফিচারটা এখানটাতে রাখতে পারি। হ্যাঁ, এর পাশে আরও থাকবে ইউজার প্রোফাইলে যা যা থাকে আর কি। একটু আগে ইয়াভাইতে যেটা লিখলাম, এডিট প্রোফাইল, ইউনো এখানটাতে এরকম, মানে একটা ইউজার প্রোফাইল, যে কোনো আপনি একটা অপশন যান বা যে কোনো একটা অ্যাপ বা ওয়েবসাইটে যান, ইউজার প্রোফাইলে যে জিনিসগুলো দরকার বেসিক জিনিসগুলো এখানে রাখতে পারেন। পাশাপাশি আপনারা ট্র্যাকিংয়ের অপশনটা এখানে রাখতেছেন। তারপর প্লাসে ক্লিক করি, আরেকটা আসবে, সার্চ, এটা কি সার্চ? আচ্ছা ক্যাটাগরি, মাই অ্যাকাউন্ট, ওই ইউজার প্রোফাইলের মতোই না এটা, রিটার্ন পলিসি। হ্যাঁ ভাই, সো এটা ওই ইউজার প্রোফাইলের মধ্যেই রাখি। প্লাসে ক্লিক করি, এখানটাতে ক্যান্সেল পলিসি, পলিসি, ঠিক আছে। ওই তো তারপর আর কি সার্চ থাকতেছে, ক্যাটাগরি, বাকিগুলো করা যাবে ইনভেন্টরি বা এই জিনিসটা নিজে নিজে করে নিয়ে আসলেই হবে আর কি। মেইন মেইন আমরা করবো, নামগুলো বা পেজগুলো সেগুলো সমস্যা নেই ভাই, করে আমি আসলেই হবে। ইজি আছে, পারবো ইনশাল্লাহ। ঠিক আছে,
আচ্ছা, এইটা যখন হয়ে যাবে এইটা দেখে দেখে আমাদের পরবর্তী কাজটা করতে হবে। ওয়্যার ফ্রেমিং যে আমরা করব সেগুলো মূলত এইটার মাধ্যমেই করব আর কি। অর্থাৎ কোন কোন পেজগুলো আমাদের দরকার, কয়টা পেজ দরকার, কোনটার আন্ডারে কোনটা দরকার, এই বিষয়গুলো আমরা স্কেচ থেকে একটা ফ্রেমিং করতে হবে। আচ্ছা আবির ভাইরা, তাহলে আপনারা ওইটা আগে হচ্ছে গোল স্টেটমেন্টটা দেখে ফ্লোটা করে ফেলতে হবে, তারপর ফ্লো অনুযায়ী এই আপনাদের গ্লু ম্যাপসের যে কাজটা সেটা করা লাগবে। পারা যাবে কিনা এটা? জি ভাইয়া, পারা যাবে। আচ্ছা, ভাই আমাদের লিঙ্কটা শেয়ার করবেন? ও হ্যাঁ, সেভ করি, কপি লিঙ্ক, হিয়ার ইট ইজ। সো আবির ভাই, আপনি সরাসরি gluemaps.com-এ যাবেন, তারপর এখানে টাইপ করা শুরু করলেই হবে। আর এটা শেয়ার করে সেভ করলেই আপনাকে দেখাবে শেয়ার লিঙ্ক। হ্যাঁ, শেয়ার করে অথবা উপরে লিঙ্কটা কপি করে মেসেঞ্জার গ্রুপটাতে দিয়ে রাখেন আপনাদের। জি ভাইয়া। আর এই জিনিসগুলো যাতে না হারায়, এই যে মিরো লিঙ্ক, তারপর এখানে যে গ্লু ম্যাপসের লিঙ্ক, এর আগে যত ডক ফাইল হাবিজাবি যা যা করছেন কোনোটা যাতে না হারায়, ওটা রাখেন। কারণ আমরা প্রেজেন্টেশনে এই সবগুলোকে আবার রিকল করতে হবে, সবগুলো দিয়ে মূলত আমাদের এই রিসোর্সগুলো থেকে প্রেজেন্টেশনটা সাজাতে হবে। জি বলেন মাজার ভাই। ভাইয়া এই যে আজকে যেটা দেওয়া হলো, এটা কি কপি করে কোনোভাবে আমাদের আইডিতে নিয়ে আসা যাবে? এটা ঝামেলা করে না, এটা ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি, এবং এটা আপনি কোনো অনেক দিন পরেও এডিট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং আপনি চাইলে নতুন, আচ্ছা এটা কপি করার কি কোনো স্কোপ আছে কিনা আমি দেখিনি কখনো যদিও। নাই, আমি চেক করলাম ভাই। না, কপি করার কিছু নেই, এই লিঙ্কটা যেটা থাকে এটার মধ্যে আপনি চাইলে তৈরি করতে পারবেন। তবে আপনাদের দুইটা লিঙ্ক ওকে। হবে। গ্লু ম্যাপসে ক্লিক করলে আপনাকে নতুন একটা লিঙ্ক দিবে, সি এই যে লগোতে ক্লিক করলে নতুন লিঙ্কে নিয়ে আসে, আপনি চাইলে অ্যাপের জন্য একটা করতে পারবেন। কপি করার অপশন নাই, ওকে। একটা ফিক্সড, আচ্ছা। চাইলে এডিট আমি করতে আর পারবেন। ভাবছি এটা মনে হয় কোনো আইডি দিয়ে খোলা হয় এই জন্য। না, ও আরেকটা ব্যাপার, এটা আপনাদের কিন্তু আম, সবাই মিলে বসে তারপর করবেন, এমন যাতে না হয় আপনি একটু করছেন আরেকজনের সেটা এডিট করে ফেলছে। এডিট করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি এডিট করেনও সবার সামনে রেখে করলে ভালো। ঘন্টাখানেকও লাগবে না এটা করতে। দেখছেন তো আমি দুবাদাব করে ফেলছি 10 মিনিটের মধ্যেই, আপনাদের 3-4টা, তাই না? তো 1 ঘন্টাও লাগবে জি। না, হাফ অ্যান আওয়ারের মধ্যে সবাই মিলে যদি একটু বসেন হয়ে যাবে, অথবা একা 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 বসলেও করে ফেলতে পারবেন। জাস্ট পেজগুলো কী হবে না হবে সিকোয়েন্স মেনটেন করে একটু ঠান্ডা মাথায় করে ফেললেই কাজটা ডান। এরপরে যে কাজটা হবে সেটা মোটামুটি একটু স্কেচিংয়ের কাজ, তো ওটা ভাগ করে নিতে পারবেন, টিমের যারা আছেন সবাই মিলে আলাদা আলাদা ভাগ করে নিয়ে তারপর করতে হবে। ওকে, আমরা তাহলে মোটামুটি ডান আজকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানান। না ভাইয়া, কোশ্চেন তো নাই। ওকে, টাস্কটা ইজি আছে, পারা যাবে, তেমন কোনো কিছু না। আই হোপ আপনারা করতে পারবেন। ওকে, আমি তাহলে রেকর্ডটা অফ করতেছি আজকে অ্যান্ড কন্ট্রোল করতেছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।